ওকে, তো লাস্ট দিন আমরা কোন অবধি করছিলাম? এই সেকশন অবধি করছিলাম তাই না? কেস স্টাডিজ পর্যন্ত। এরপরে কি সেকশন আছে দেখি। আমাদের কাউন্টার একটা সেকশন আছে, আমাদের সার্ভিসের একটা সেকশন আছে। এগুলি সবই সেম আর কি। হ্যাঁ, এগুলি সবই সেম। জাস্ট একটা কার্ড নিব, এই কার্ড নিয়ে জাস্ট ডিজাইন করে দিব। আচ্ছা, তো এখানে একটু দেখি। আমাদের পরের সেকশনটা হচ্ছে এই সেকশনটা। ওকে, এই সেকশনে কি আছে দেখি। আমি একটু যদি লোড নেই, লোড নিলে এখানে কিছু একটা হয়, দেখি কি হয়। দেখেন এখানে কাউন্ট আপ হচ্ছে না, এখানে কি জিরো থেকে কাউন্ট করে 2500 পর্যন্ত আসছে। আচ্ছা, এইটার আগে আমরা এখানে একটু ফাইনাল কিছু ডিজাইন করি। সেটা হচ্ছে উপর নিচে একটা প্যাডিং ছিল, প্যাডিং দিয়ে আমাদের এখানে একটা মার্জিন ছিল তাই না? এখানে একটা এই বরাবর মার্জিন আছে। তো আমরা একটু কোডে যাই, কোডে গিয়ে আমাদের কেস স্টাডিজ এটা একটু নিয়ে আসি। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, এখানে গিয়ে নিচে এসে কেস স্টাডিজ কোথায়, এই যে সেকশন, সেকশনের এখানে আমি একটু বলে দিই আমাদের কি হবে। PY5 দিয়ে দিই আপাতত, PY5। আর কি হবে, বর্ডার একটা, নিচে একটা বর্ডার হবে তাই না? তো বর্ডারটা আমি একটু নিয়ে আসি এখান থেকে, বর্ডার একটু নিয়ে আসি। আমি একটু বুস্টআপে যাই, বুস্টআপে গিয়ে দেখি বর্ডার বটমের জন্য কি কি অপশন আছে। এখানে এসে লিখলাম, একটু সার্চ করি বর্ডার। তো দেখেন এখানে বর্ডার বটমের জন্য একটা অপশন আছে, এটা যদি দিয়ে দিই তাহলে 1 পিক্সেল বর্ডারটা অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, তো আমি একটু এখানে দিয়ে দিলাম বর্ডার বটম। এবার একটু দেখি কি আসে। আমাদের এই যে নিচে হালকা একটা বর্ডার আসছে, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমি একটা কাজ করি, মার্জিনও দিই কিছু, MY5 দিলাম, মার্জিনও দিলাম। এখন দেখতে পাবেন কি একটা বর্ডার আছে। এই দেখেন একটা বর্ডার দেখতে পাচ্ছি, এখান থেকে এই অব্দি একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, তো এইটুকুই থাক এখানে, এখানে তেমন কিছু করার দরকার নেই। ওকে, তো আমরা মার্জিনটা কেটে দিই, মার্জিনটা লাগবে না আমাদের। আমাদের পরের সেকশনে প্যাডিং দিব, তাহলেই হয়ে যাবে। তো পরের সেকশনটার নাম কি দেখি। পরের সেকশনটার নাম হচ্ছে আম, কি নাম দেওয়া যায় এখানে, কি কি দিয়েছে দেখেন তো। 2500টা প্লাস, তার প্রজেক্ট কমপ্লিট হয়েছে 2500টা প্লাস, এক্সপার্ট ডক্টর আছে, কোয়ালিফাইড স্টাফ আছে। ঠিক আছে, এগুলি কি করব জাস্ট, আমি একটা কাজ করি, স্ট্যাটিস্টিক্স নামে একটা বানাই, বা কোম্পানি স্ট্যাটিস্টিক্স বা কোম্পানি কাউন্টার, কাউন্টার দিই এখানে। এখানে লিখলাম যে কোম্পানি কাউন্টার, সেকশন না দিই, স্টার্স। ঠিক আছে, কোম্পানি কাউন্টার স্টার্স, মানে কিছু একটা নাম দিয়ে দিলাম আর কি, মনে রাখার জন্য। এর নিচে কি করি আমরা, একটা এন্ডের জন্য কমেন্ট লিখে দিই, এন্ডস। একটা হচ্ছে কি স্টার্স, একটা হচ্ছে কি এন্ডস। ওকে, এবার আমরা কি করব, এখানে একটা সেকশন নেই, সেকশন, সেকশন নিয়ে কি করব, আমাদের একটু দেখি এখানে কি নেওয়া যায়। এখানে কি বাইরে কন্টেনার নিব, নাকি হচ্ছে আমরা কন্টেনার ফ্লুইড নিব বা ফ্লুইড নিব, কি নেওয়া যায়। এখানে কন্টেনার নিলেই হয়। ঠিক আছে, এখানে কি কন্টেনার নিলেই হয়। আমি একটা কাজ করি, আমি এখানে সেকশনের ভিতরে এটা ক্লাস দিয়ে কন্টেনার নিই, নিলাম কন্টেনার। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই লেখাগুলা, সরি, এগুলি হচ্ছে পাশাপাশি বসানো। হ্যাঁ, উপর নিচে কিছু আছে এখানে, পুরো পুরো কলাম জুড়ে কিছু আছে নাই, তাহলে আমাদের শুরুতে কি করতে পারি, রো নিতে পারি। ঠিক আছে, তো এখানে একটা ডিপ দেই, ডিপ দিয়ে কি নেওয়া যায়, আমরা ক্লাস দিয়ে রো নিলাম। রো নিলাম, রো এর ভিতরে এখন কি নেব, ডিপ দিয়ে, ডিপ দিয়ে কি করবো, ক্লাস দিয়ে কি আমরা হচ্ছে কল 4 করে নিব তাই না, কল 4। কল 4 এ কি হবে, আমাদের কল 4 এ কি হবে, কল 4 দিলে আমাদের 3টা করে ঘর পাবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন সিস্টেমটা কিরকম, একটু প্ল্যানিং করি এখানে কিরকম কি আছে। তো ফার্স্ট অফ অল আমাদের পুরোটা একটা বক্স আছে, বক্সে কোনো শ্যাডো আছে, দেখা যায় এখানে, নাইট ল্যাবে দিয়ে রাখি, না শ্যাডো নাই, বক্সে শ্যাডো দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমাদেরকে বক্সে কোনো শ্যাডো নাই, যে পুরো বক্সটাতে কোনো শ্যাডো নাই। এটা হচ্ছে নিচের সেকশনের কালার। হ্যাঁ, এটা সাদা, এইটা হচ্ছে নিচের সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার। এটা দেখুন, আমরা আমরা দেখবো এই যে একটা বক্স না, এই বক্সে কোনো শ্যাডো দেখা যাচ্ছে কিনা, কোনো শ্যাডো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এখানে কি আছে বলেন তো, মোটামুটি একটা, যদি ডিপ নেই, ডিপ নিয়ে কি করবো, ভিতরে আরেকটা ডিপ নেবো শুধু এইটুকু পার্টের জন্য, এই পার্টটুকুর জন্য। তো এই পার্টে আমরা কি করবো, ফ্লেক্স করে দিব, ফ্লেক্স করে এই ইমোজিটা বসাবো, আর পাশে কি আরেকটা ডিপ নিয়ে এই পার্টটুকু বসাবো। এরপরে কি এই ডিপের নিচে আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ বসাবো, তাহলেই হয়ে যাবে। মানে কিভাবে করব সেটা একটু প্ল্যানিং করলাম আর কি। তো আমরা কল ফোন নিলাম, কল ফোন নিয়ে আমরা কি করি, এটার ভিতরেই আমরা ডিপস নেওয়ার দরকার নেই আলাদা, আমরা একটা
একটা ডিভ নেই, উপরের উপরের এইটুকু পার্টের জন্য একটা ডিভ নেব, ঠিক আছে? এগুলো লিখি এখানে, ডিভ, ডিভ দিয়ে কি দেবো, ক্লাস, ক্লাস দিয়ে কি করবো, ডিফ্লেক্স, ঠিক আছে? ক্লাস দিয়ে কি করলাম, ডিফ্লেক্স লিখলাম, ওকে। তো ডিফ্লেক্স লিখে এখন প্রথম কাজ কি, প্রথম কাজটা হচ্ছে ছবিটা বা ইমোজিটা যাই থাকুক সেটা একটু নিয়ে আসার চেষ্টা করবো, একটু ইন্সপেক্ট করি দেখি ডাউনলোড করা যায় কিনা। এটা ছবি হিসেবে ডাউনলোড করা যাচ্ছে না, তার মানে কি এটা একটা আইকন, এটা এসভিজি হিসেবে নিয়ে আসতে হবে, অথবা আই আই ট্যাগ যেটা সেটা দিয়ে নিয়ে আসতে হবে। একটু দেখি এটার উপর মাউস রেখে এটা কি হিসাবে আছে। তো মাউস রাখলাম, দেখেন তো এটা কি হিসাবে আছে, ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসছে, কে ডাব্লিউ ভিভো না, ঠিক আছে? এই যে ফ্ল্যাট আইকন ডেন্টিস্ট ওয়ান, ঠিক আছে? তো এইটার নাম কি, ফ্ল্যাট আইকন থেকে ডেন্টিস্ট ওয়ান। আমি একটু ফ্ল্যাট আইকনে যাই, দেখি পাই কিনা। আজকে তো কম কেন, এখানে সার্চ করি, আমরা ইন্টারফেসে গেলাম, দেখেন আমি ফ্ল্যাট আইকনে আসি, কোথায় গেলাম, এই যে ইন্টারফেস আইকন, এগুলি ইউজ করতে পারবো। এখানে একটু গেলাম, যার পর এখানে একটু লিখে সার্চ করি, কি লিখে সার্চ করবো, ডেন্টিস্ট ছিল তাই না আমাদের আইকনটার নাম, তো ডেন্টিস্ট লিখলাম, দেখেন কি আসছে, খালি দাঁত আসছে, আর কিছু আসছে, খালি দাঁত আসছে আমাদের, দাঁত আইকন ডেন্টিস্ট ওয়ান, ওকে। আমি একটু ডেন্টিস্টের বদলে ডক্টর লিখি, তো কি আসে দেখি, ডেন্টিস্ট লিখে সার্চ করার পর খালি দাঁত আসছে, এক্স্যাক্ট আইকনটা পাওয়া যাচ্ছে না। আমরা কাজ করি, এইটা একটু কপি করে বসাই দেখি কি আসে, কোনোভাবে আসে কিনা। আসার কথা না যদিও, দেখেন আসতেছে না, ঠিক আছে? এই যে এইটাই কপি করে বসাইছি, বাট আসতেছে না। আচ্ছা, তো আমরা একটু চেষ্টা করি, যেহেতু আমরা এক্স্যাক্টটা পাচ্ছি না, সেম কিছু বের করে নিয়ে আসার, ঠিক আছে? সেম কিছু বের করে নিয়ে আসার, তো একটু দেখি, আমি একটু ইন্টারফেস আইকন থেকে বের হইতো, অন্য কোনো আইকন ইউজ করছে বোধ হয় নাকি, অন্য কোনো আইকন তো এভাবে ইউজ করতে পারার কথাও না। ইন্টারফেস আইকন থেকে একটু বের হলাম, বের হয়ে এখানে লিখলাম হচ্ছে ডেন্টিস্ট, এখান থেকে কোনো একটা নিয়ে আসছে নাকি, এরকম কিছু একটা নিয়ে আসছে আই গেস, ঠিক আছে? দেখেন, এই যে এইটা, এইটা নিয়ে আসবো। তো এটা এসবিজি আকার ডাউনলোড করতে পারবো না, ডাউনলোড করতে পারলে বেটার হতো, ঠিক আছে? এটা কি এসবিজি আকার ডাউনলোড করতে পারবো না, এটা পিএনজি আকারে ডাউনলোড করতে হবে আমার। কারণ হচ্ছে আবার পিএনজি আকার যদি ডাউনলোড করি তাহলে কি হবে বলেন তো, এটা কি কালার সেট করতে পারবো আমরা, কালার সেট করতে পারবো না। আচ্ছা দেখি তো, এখানে এডিট আইকনে একটা অপশন আছে, কি করা যায়, এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখেন কালার চেঞ্জ করার অপশন দিচ্ছে, ভাগ্য ভালো আমাদের, ঠিক আছে? আমি একটু দেখি এখানে কি কালার ছিল, আমাদের এই কালারটা একটু পিক করি, কি কালার ছিল দেখি, এই যে এই কালারটা ছিল তাই না, এই কালার কোডটা একটু কপি করি, কপি করে কি করব, এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিব, এই যে হেক্সাডেসিমেলে এসে পেস্ট করে দিলাম, দেখেন চলে আসছে। যাক ভাগ্য ভালো আমাদের, ডাউনলোড করি এটা, পিএনজি আকারে ডাউনলোড করতে হবে, কিন্তু কারণ কি আমরা এসবিজিটা পারবো না, ঠিক আছে? এসবিজিটা হচ্ছে প্রিমিয়াম, পিএনজি আকারে ডাউনলোড করি, এত বড় হবে না, 16 পিক্সেল তো একটু বেশি বড় হয়ে যাচ্ছে। ও আচ্ছা সরি, উইথ তাই না, 16 পিক্সেলই থাক, ডাউনলোড দিলাম, ডাউনলোডটা হয়ে গেছে, দেখেন ডেন্টিস্ট পিএনজি। এটা কি করবো, আমরা একটু কপি করব, দেখছেন আমরা কি করতে পারছি, মানে মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইট দেয়, থাকে এরকম হচ্ছে সুবিধা দেয়, যেমন ফ্ল্যাট আইকনটা কি আমাদের এরকম, ফ্ল্যাট আইকনের ভিতরেই কালারটা চেঞ্জ করার সুবিধা দিচ্ছিল। ফটোসে গিয়ে আমরা একটু পেস্ট করে দিই, দেখেন আমাদের ডেন্টিস্টটা চলে আসছে। এবার আমরা কি করব, আমাদের ডেন্টিস্টটা এখানে বসাই দিব। তো আই ট্যাগের বদলে কি হবে এখানে, আইএমজি ট্যাগ হবে, ওকে। আইএমজি ট্যাগ ডট স্ল্যাশ দিয়ে আমরা একটু রাউটিং করব ফটোসের ভিতরে, ডেন্টিস্ট ডট পিএনজি নিয়ে আসলাম। এবার একটু দেখি কি আসছে, এই দেখেন ছোট করে চলে আসছে, একটু বড় করতে হবে সাইজ। আচ্ছা এটা পরে বড় করতেছি, আমরা একটা কাজ করি, আমাদের এই কন্টেনারটাকে উপর নিচে একটা প্যাডিং দিই 5 করে, এই যে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের এগুলি এক এক করে অ্যাড করা। তো ডিভ নিচ্ছি না, আমরা ডিভের ভিতরে ডিভ টেক্সট নিচ্ছি। এখন আমরা কি করতে যাচ্ছি, এই যে ডাক্তারের হচ্ছে মানে এই যে কাউন্টারের সংখ্যাটা আর এই টেক্সটটা একটু অ্যাড করতে হবে, ওকে। তো আমরা কি করব, এখানে হচ্ছে একটা টেক্সট নিলাম, সেটা কি দেওয়া যায়, এইচ এইচ কত নেই, 3 নেই, H3 নিলাম। তো এখানে হচ্ছে H3 নিয়ে কি করব,
দেখেন তো এখানে কয়টা ভাগ আছে, এখানে আছে দুইটা ভাগ আছে এই এইচডিটারই। একটা হচ্ছে কি পজিশন কাউন্টার যেটা, আর একটা হচ্ছে কি প্লাসটা। তো আমাদের কি দেখতে পাচ্ছি যে প্লাস আইকনটা হচ্ছে কি আমাদের কাউন্টার থেকে একটু কম বা একটু ছোট। ঠিক আছে, কাউন্টার থেকে কি প্লাস আইকনটা একটু ছোট। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যেইটাকে কাউন্ট করব, কাউন্ট আপ করব, সেটাকে আমরা একটা স্প্যান ট্যাগের ভিতরে রাখি। আমরা কি পঁচিশশো, এটা কি সংখ্যা না, এটাকে আমরা কাউন্ট আপ করব, তো আমরা কি করি এটাকে একটু একটা স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে আসি। স্প্যান ট্যাগ, স্প্যান দিয়ে কি করলাম এখানে পঁচিশশো, আর এর পাশে কি দিলাম, প্লাস দিলাম। এবার একটু দেখি তো কেমন আছে। দেখেন আসছে এভাবে, স্প্যান দিলাম পঁচিশশো আর এখানে কি প্লাস দিলাম। ওকে, আচ্ছা। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে নিচে প্যারাগ্রাফ মানে ছোট টেক্সটে অ্যাড করা, এইচ থ্রির নিচেই দিয়ে দিলাম একটা পি ট্যাগ দিলাম। পি ট্যাগ দিয়ে কি দিব, আমাদের ছোট টেক্সটটা কি ছিল এটা, এই যে প্রজেক্ট কমপ্লিটেড। ঠিক আছে, এই যে প্রজেক্ট কমপ্লিটেড, এখান থেকে নিয়ে আসি একটু কপি করে, কপি করলাম, এখানে এসে জাস্ট সিম্পলি পেস্ট। ওকে, তো এখন কাজ কি, এখন নিচে নিচে আরেকটা টেক্সট আছে, নিচে হচ্ছে কি আমাদের এই যে এই টেক্সটটা অ্যাড করা। তো এই টেক্সটটা অ্যাড করার জন্য কি করব, সিম্পলি আমাদের এই ডিফ্লেক্সটার নিচে আমরা কি করবো আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। তো এখানে আমি হচ্ছে লরেম দিব, নাকি ওখানে কি ছিল দেখি, এই লরেম ইপস আমি দিয়ে রাখছি। ঠিক আছে, তো লরেম আমি দিলাম 10, লরেম 10। ওকে, আর এখানে আমি ক্লাস একটু বলে দিই, যেহেতু ওইটার স্টাইলটা আমাদের ডিফল্ট যেটা ছিল সেটার মতোই দেখতে, প্যারা দিলাম এখানে। ঠিক আছে, এবার একটু প্যারাটা দেখি কেমন আসে। এই যে, আচ্ছা এবার কি করব, আমরা এক এক করে কাস্টমাইজ করব, এডিট করবো একটু। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে, দেখেন কি হচ্ছে আমাদের। আচ্ছা কি হচ্ছে দেখেন তো, এখানে হচ্ছে এই টেক্সটটা আর এই টেক্সটটা পাশাপাশি চলে আসছে। তো এটা আমি চাই না পাশাপাশি আসুক, তো আমরা কি করব, আমরা ডিফ্লেক্সের ভিতরে আইএমজি এইচ থ্রি আর পিটা পাশাপাশি আছে না, তো এই দুইটাকে একটু কপি করব। এই দুটোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আরেকটা ডিবির ভিতরে নিব, পেস্ট করে দিব, শেষ। এবার হচ্ছে আমাদের ঠিক হয়ে গেছে, দেখেন হয়েছে না ঠিক। আচ্ছা এখন হচ্ছে আমরা এক এক করে ধরে ধরে এডিট করব যে কোথায় কি আছে। তো এই ইমেজটা কত, 40 পিক্সেল, 40 পিক্সেল হাইট, 40 পিক্সেল উইথ 40 পিক্সেল, তাই না? তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করি। তো এখানে একটা নাম দিই, আমরা কি নাম দেওয়া যায় বলেন তো, কাউন্টার বক্স, তাই না? কাউন্টার বক্স দিই। তো আমরা এখানে কি দেই, এই যে ডিফ্লেক্সটা না, এখানে কল ফোরের পাশে কি দিই, কাউন্টার বক্স নামে একটা ক্লাস নিলাম। ঠিক আছে, তো এই কাউন্টার বক্সটা একটু কপি করি, আমাদের স্টাইল ডট সিএসএসটা নিয়ে আসি, এটার একেবারে নিচে চলে যাব, একেবারে নিচে। তো একটা সেকশন নিব আমরা, কন্ট্রোল এটা দিয়ে, কি নাম ওইটা দিয়েছিলাম, কাউন্টার। ঠিক আছে, কাউন্টার সেকশন স্টাইল নাম দিলাম একটা, কাউন্টার সেকশন স্টাইল। এখানে ডট দিলাম, ডট দিয়ে কাউন্টার বক্স, কাউন্টার বক্সে যেটা আইএমজি থাকবে সেই আইএমজিটা কি হবে, উইথ হবে 40 পিক্সেল, হুম, হাইট হবে কত, 40 পিক্সেল, বা হাইটটা অটো দিয়ে রাখি তাহলেই হবে, অটোমেটিক পেয়ে যাবে। একটু দেখি কেমন আসে। আচ্ছা এরকম নষ্ট হয়ে যাচ্ছে তাই না, তো হাইটটা 40 পিক্সেল দিয়ে দিই, দেখেন এরকম আসতেছে। আচ্ছা আমাদের ইমেজটা একটু ঝাপসা আসতেছে, কারণ কি বিভনা থেকে যেটা নিয়ে আসছি, যা ডাউনলোড করে নিয়ে আসছি, সেটা কি দিছিলাম বলেন তো, আমি তো ছোট দিছিলাম, 16 পিক্সেল দিছিলাম, একটু বাড়াই দিই তাহলে হয়তো ভালো দেখাবে। আমরা 32 পিক্সেল দিই। ঠিক আছে, 32 পিক্সেল দিলাম। আমাদের এই যে ফটোসে গিয়ে আমি জাস্ট এই ডেন্টিস্টটা একটু ডিলিট করে দিই, আমরা ওইটা একটু নিয়ে আসি, মানে এটা কোয়ালিটিটা খারাপ করে দিচ্ছে আর কি, এই জন্য আমরা একটু বাড়াই নিয়ে নিয়ে আসলাম আর কি। এবার দেখেন একটু বড় হয়েছে, এবার দেখি আসছে কিনা, দেখি আসছে কিনা, দেখেন কিছুটা ক্লিয়ার হয়েছে না এবার, কিছুটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটার মাঝখানে একটা প্যাডিং দেওয়া। এর প্যাডিং কত দেওয়া আছে দেখি, প্যাডিং লেফট 60 পিক্সেল দেওয়া আছে, এত বেশিও না, 20 পিক্সেল হবে হাইয়েস্ট। এখানে আমি কি করলাম, এখানে মার্জিন, মার্জিন হচ্ছে লেফট লেফট রাইট দিলাম 20 পিক্সেল। ওকে, এবার একটু দেখি কেমন আসে, এই যে চলে আসছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই টেক্সটগুলো এক এক করে এডিট করা। একটু এই টেক্সটের উপর মাউস রাখি আগে, এটা কি বলছে, সায়রা 40 পিক্সেল, আর কালারটা হচ্ছে এটা। ঠিক আছে, সায়রা 40 পিক্সেল আর কালারটা যেটা দিছি সেটা। ওকে, তো আমরা একটু নিয়ে আসি এটা। তো ফার্স্ট অফ অল কি করবো আমরা, এই এইচ থ্রিকে, এইচ থ্রি না, এই স্প্যান ট্যাগের ভিতরে একটা ক্লাস দিব, এর এখানে কি বলবো, সায়রা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু নিয়ে আসি এখানে এই কাউন্ট, সরি, কাউন্টার বক্সের ভিতরে কি হবে, এইচ থ্রি যেটা সেটাকে এডিট করি, এইচ থ্রিটা।
এখানে কি আমরা H3 নিছি আগে, স্প্যান ট্যাগের ভিতরে সংখ্যাটা দিছি আর প্লাসটা কি কোথায় দিছি, স্প্যানের বাইরে। তো এইটা একটু কাস্টমাইজ করব, হ্যাঁ। তো এটা কাস্টমাইজ করার আগে আগে প্লাসটাকে নিয়ে আসি, প্লাসের স্টাইলটা দেখি কিরকম দেওয়া আছে। এটা কত, সাইরা 40 পিক্সেল না তো, এটা এটা তো ছোট আরো, তো আর একটু ছোট হওয়ার কথা। প্লাসটা না আর একটু ছোট। আচ্ছা যাই হোক, আমি এখানে একটু কাস্টমাইজ করি আগে। ফন্ট সাইজ কত দিলাম, 40 পিক্সেল। আর কি আছে দেখেন তো এখানে, আর হচ্ছে সবই হচ্ছে ক্যাপিটাল, যদি সংখ্যা তো আর ক্যাপিটাল ছোট নাই। এবার একটু দেখি কেমন আসে। কালারটা দিচ্ছি দেখেন, এরকম আসতেছে না? আচ্ছা এরকম আসতেছে, একটু দেখি। হুম, কালারটা অ্যাড করে দিই তাহলে। এই যে কালারটা কপি করলাম, কপি করে কি করব, কালার পেস্ট, ব্যাস। এই যে দেখেন চলে আসছে না, চলে আসছে। আচ্ছা, তো এই প্লাসটা একটু ছোট দেখাচ্ছে এখানে, ঠিক আছে, প্লাসটা কি একটু ছোট। হ্যাঁ, স্প্যানের ভিতরে নিচ্ছে। আচ্ছা, এই প্লাসটা একটু ছোট করে দিই আমরা জোর করে, সমস্যা হবে? আমরা এখানে দিলাম 20 পিক্সেল, দেখি কত আসে। এখানে 20 পিক্সেল দিলাম, দেখেন সবই ছোট আসছে, তাই না? এবার আমরা একটা কাজ করি, এই থ্রির ভিতরে আমরা আরেকটা নিব, স্প্যান নিব। ঠিক আছে, স্প্যানেরটা কি হবে, ফন্ট সাইজ 40 পিক্সেল। এবার কি হবে, আমাদের ভিতরের টেক্সটটা যেটা সেটা একটু বড় হবে আর এটা ছোট হবে। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে গেছে, 30 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। এবার ঠিক আছে কিছুটা, হুম। আচ্ছা, হ্যাঁ, এবার নেক্সট কাজ কি একটু দেখি, এটা তো মনে হয় কোনো মার্জিন প্যাডিং পাইছে, আই গেস। উপর নিচে মার্জিন প্যাডিং পাইছে নাকি? এটা লাইন হাইট পাইছে একটা, দেখেন লাইন হাইট কি, ফন্ট সাইজ 40 পিক্সেল দেওয়ার কারণে লাইন হাইটও 40 পিক্সেল পাই গেছে। 40 পিক্সেল বেশি, তো এখানে দিলাম লাইন হাইট, কমাই দিই লাইন হাইটটা, ঠিক আছে, 30 পিক্সেল দিই, যাতে উপর নিচে একটু স্পেসটা কম খায়। দেখেন এবার ঠিক আছে না কিছুটা, উপর নিচে উপরে কি জায়গা খাচ্ছে, খাচ্ছে না। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এইটুকু এডিট করা। এখানে এটাও সাইরা 18 পিক্সেল, কালারটা একটু মানে কালো টাইপের আর কি, হ্যাঁ। এই যে এই কালারটা, তো সিম্পল নিয়ে আসি। আমরা কি নিয়ে আসছিলাম বলেন তো, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে নিয়ে আসছিলাম, তাই না? এটাকে প্যারাগ্রাফ ট্যাগ না দিয়ে অন্য কোনো ট্যাগ দিই, এটা আমরা একটু H5 দিই, ঠিক আছে। কারণ প্যারাগ্রাফ ট্যাগ অলরেডি আমাদের নিচে আছে, তো আমি পি ট্যাগ নিয়ে স্টাইল করবো ডাইরেক্ট, অন্য কোনো ক্লাস অ্যাড করতেছি না। এই জন্য কি আমরা একটু ওই ট্যাগটা চেঞ্জ করে দিলাম। তো এটার ভিতরে কি হবে, H5, স্প্যানটা নেব না। আর এখানে কালারটা কত হবে, মানে ফন্ট সাইজটা হবে 18 পিক্সেল, আর কালারটা হবে কি, নিয়ে আসি একটু, কপি করলাম। এই যে এই প্রত্যেকটা জিনিসই নিয়ে আসি, ঠিক আছে, কপি করলাম, কপি করে এটা নিচে জাস্ট পেস্ট করে দিই, ওর ফন্ট সাইজটা ডিলিট করে দিই একটা। ওকে, এবার একটু দেখি কেমন দেখাচ্ছে, পারফেক্ট দেখাচ্ছে। এখানে দেখি কোনো প্যাডিং আছে নাকি, একটা প্যাডিং আছে দেখতে পাচ্ছি। এই যে এইটার উপর নিচে হচ্ছে দেখেন, মার্জিন পেয়ে গেছে না, এটা উপর নিচে কি একটা মার্জিন পেয়ে গেছে। এই মার্জিনটা আমাদের থাকা যাবে, এখানে কি এতবার মার্জিন ছিল, ছিল না। তো আমরা কি একটা কাজ করি, সেটা হচ্ছে এই পিটাকে এসে জাস্ট প্যারার পাশে বলে দিই PY0, সরি MY0 হবে। MY, মার্জিন ছিল না, মার্জিন ছিল, তাই ওয়াই অক্ষ বরাবর আমাদের মার্জিনটা 0 হবে, ব্যাস। আমরা বসাই দিছি না, দেখেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাজ কি, সেটা হচ্ছে এটাকে কাউন্ট আপ করানো, ঠিক আছে। এটা কি উপর থেকে ছোট মানে নিচ থেকে 0 থেকে কি 25 পর্যন্ত একটা কাউন্টার আসবে এখানে, হ্যাঁ। তো এটার জন্য আমাদের একটা জাভা স্ক্রিপ্টই আছে, যেটার নাম হচ্ছে কাউন্টার জেস, ঠিক আছে, কাউন্টার জেস। তো এখানে একটু দেখি আমাদের কোথায় আছে, এই যে কাউন্টার জেস, একটু ঢুকি। আমাদের ডেমোটা কোথায় আছে একটু দেখতে হবে, ওয়েট করেন। তো গিটহাবে দেখাচ্ছে, তাই না? এই যে এখানে হয়তো ডেমোটা থাকতে পারে, দেখেন ডেমোর লিঙ্ক এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে বলেন তো, ফার্স্ট অফ অল কিছু সিডিএন নিয়ে আসতে হবে। প্রথমত কি করতে হবে, কিছু সিডিএন নিয়ে আসতে হবে, এই যে স্ক্রিপ্ট ট্যাগ দুইটা, হ্যাঁ। আমাদের যে কোয়েরিটা থাকতে হবে, এই দেখেন এটা হচ্ছে কিসের, যে কোয়েরি প্লাগইন, ওকে, কাজ করবে, সমস্যা নাই, দেখি কাজ করে কিনা। স্ক্রোল ডাউন, আচ্ছা স্ক্রোল ডাউন করতে বলছে।
অন্যগুলা দেখি আমরা একটু, হ্যাঁ, এটা কাজ করে কিনা আল্লাহ জানে। সিম্পল কাউন্টার জাভাস্ক্রিপ্ট, কাউন্টার জেএস, এই যে এটা একটু দেখি, ফ্রি jQuery কাউন্টার প্লাগইন। দেখেন এখানে 10 বেস্ট কাউন্টার প্লাগইনস আছে, কোনটা দেখতে চান দেখেন। আমরা একটু প্রথমটাই দেখি, ঠিক আছে, এই যে প্রথমটা। ওকে, আমি একটু ক্লিক করি এখানে। ডেমো দেখি আমরা একটু, হ্যাঁ। এই দেখেন কাউন্ট আপ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা একটু কাজ করি, এর মধ্যে একটা নিয়ে আসার ট্রাই করি। এর নাম কি, যে কাউন্টার টাইমার প্লাগইনস ইন জাভাস্ক্রিপ্ট 2024 আপডেট, হ্যাঁ। ওকে, সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখি। হুম, এটা হচ্ছে ইউজ করার এক্সাম্পলটা দেখি। নিচে না, কোথায় গেল কোথায় গেল, এই যে এখানে খুঁজে ওদের এটা কোথায় আর কি, যে কোয়েরি কাউন্টার প্লাগইনস। ওকে, এটা একটু ডাউনলোড করি। ডাউনলোডসে গেলাম, ওদের দেওয়া নাই টিউটোরিয়াল দেওয়া, এই যে দেওয়া আছে, দেখেন হাউ টু ইউজ ইট, ঠিক আছে। এখানে কি করতে হবে, প্রথমত আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে হবে। হুম, এই ফাইলটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে কি করতে হবে, এই যে jQuery.min.js-টা স্ক্রিপ্ট জেএস এর ভিতরে রাখতে হবে। আর হচ্ছে কি waypoints.min.js, এটাও কি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি ইনক্লুড দ্য jQuery কাউন্ট অফ আফটার jQuery। তো jQuery-র পরে কি করতে হবে, এই ট্যাগটা মানে এই ফাইলটা নিয়ে আসতে হবে আর কি, jQuery.countofjs, ঠিক আছে। এরপর কি আমাদের একটা স্প্যান ট্যাগ নিতে হবে, যেই স্প্যান ট্যাগে কি আমাদের হচ্ছে একটা ক্লাস অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে কাউন্টার হতে হবে। হুম, তারপর আমি যত কাউন্ট করতে চাই সেইটা সংখ্যাটা দিতে হবে। সংখ্যাটা দিয়ে আমাদের কি আচ্ছা, এই জাভা স্ক্রিপ্টটা একটু অ্যাড করে দিতে হবে আমাদের জেএস ফোল্ডারে, ঠিক আছে। মাই স্ক্রিপ্ট ডট জেএসে কী করতে হবে, এই জাভা স্ক্রিপ্টটা একটু অ্যাড করে দিতে হবে, হ্যাঁ। তাহলে আই গেস হয়ে যাবে সব। তো আমরা একটু ওদেরকে ফলো করি এক এক করে। তো আমরা কি করলাম, এই ফাইলটা ডাউনলোড করলাম, দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। একটু ফোল্ডারে আমি একটু রাউট করি, মানে একটু খুঁজে বের করি, একটু সেভ কোথাও নিয়ে আসি, কাট করে আমরা হচ্ছে আমাদের মেন্টরের ভিতরেই নিয়ে আসি। নিয়ে আসলাম, একটু এখানে স্টার্ট করি, দেখেন ডাউনলোড কি ফরম্যাটে হয়েছে বলেন তো, জিপ জিপ ফরম্যাটে হয়েছে। একটু স্ট্র্যাক করবো, সোমোর অপশনসে গিয়ে স্ট্র্যাক হেয়ার ক্লিক করলেই এটা কি আনজিপ হয়ে যাবে, দেখেন চলে আসছে। এখন একটু ভিতরে ঢুকি, আমাদের কি কি ফাইল আছে একটু দেখবো। দেখেন এখানে আমাদের jQuery.countup.js আছে, ঠিক আছে। আমাদের কি jQuery.countup.min.js আছে, ঠিক আছে। আর কি আছে দেখি, এগুলি আর কি, ঠিক আছে। আর এখানে আমাদের লাগবে কি কি সেটা একটু দেখি। আমি একটু ডেমোসে যাই, ডেমোসে গিয়ে ফার্স্ট অফ অল jQuery.min.js লাগবে আমাদের, ঠিক আছে। আমাদের কি jQuery.min.js পাইছি না আমরা, jQuery.min কোথায়, min.js কোথায়, না এটা কাউন্ট আপ, সরি। আচ্ছা, এই স্ক্রিপ্টগুলো তো দিল না আমাকে, এই স্ক্রিপ্টগুলো তো লাগবে। ওকে, একটু দেখি দেখে দেখি, সিডিএন ইউজ করবো এখানে, একটু দেখি আমাদের স্ক্রিপ্টটা একটা কি বলতেছে। এক মিনিট প্লিজ, এখানে একটু ঢুকি, ঢুকার পরে একটু পেজ সোর্সে যাই, দেখি ওরা কি কি ইউজ করছে। ওরা সিডিএন ইউজ করছে, দেখেন আমাদের এখানে কি চাচ্ছিল দেখেন তো। আমাদের হচ্ছে এই যে jQuery.min.js-টা আর jQuery.waypoints.min.js, এটা কি আমরা ফাইলের ভিতরে পাইছি, না এই যে ওদের থেকে আমরা সিডিএনটা নিয়ে আসি। এই দেখেন cdn.js, এই যে এই জিনিসগুলা, ঠিক আছে। অথবা আমরা একটু আগে কোথায় দেখছিলাম বলেন তো, আমরা একটু আগে বাইরে দেখছিলাম না। আমি আবার একটু লিখে সার্চ করি, হ্যাঁ। এগুলি সিডিএন ইউজ করেই করা যায়, এই যে দেখেন jQuery, jQuery না কাউন্টার, কাউন্টার জাস্ট লিখে সার্চ করি, প্রথমেই তো চলে আসছিল তাই না। এখানে একটু ঢুকে দেখি, ঢোকার পরে এই যে এইটা একটু ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে, এই যে আমাদের কি স্ক্রিপ্ট ডট জেএস এর এই দুইটা। হুম,
কপি করে নিয়ে আসি এখানে, বা আমরা এখান থেকেই তাহলে কপি করে নিয়ে আসি। এই যে আমাদের কি লাগবে, যে কোয়েরিটা লাগবে। হুম। আর হচ্ছে আমাদের এই যে দেখেন ওয়ে পয়েন্টস ডট মিন ডট জেস, এই দুটো একটু লাগবে। ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি করলাম, আমাদের কোডে একটু বসাই। একেবারে নিচে যাই, নিচে হচ্ছে বডির আগে একটু বসাই। বডির আগে স্কিপ ট্যাগের আগে মানে মাই স্কিপ যেটা সেটা একটু আগে বসাবো। হ্যাঁ, এখানে কি কি আছে একটু দেখে নেই। হুম, বসে দিলাম। তারপর ক্লিক করে একটু ফরম্যাট করে নিই। আমাদের সিরিয়ালটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা কি করছি বলেন তো, কোথায় কোথায় এই দুইটা ফাইল অ্যাড করছি তাইলে। এখন আমাদের কি বাকি, এখন আমাদের হচ্ছে কোথায় গেল, এই দুইটা ফাইল অ্যাড করলাম। এই যে jQuery ডট কাউন্ট আপ ডট জেএসটা একটু অ্যাড করতে হবে। jQuery ডট কাউন্ট আপ ডট জেএস এটা একটু অ্যাড করতে হবে। হ্যাঁ, তো এটা কোথা থেকে নিয়ে আসবো আমরা বলেন তো, আমাদের ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, এই যে jQuery ডট কাউন্ট আপ ডট জেএস অথবা মিন ডট জেএস এটাও নিয়ে আসতে পারেন, দুইটার কাজই একই। কি কাজ সেটা তো জানেনি। একটা হচ্ছে কি পুরো ফুল ভার্সন, আর একটা হচ্ছে কি মিনিফাই করা ফাংশন, ঠিক আছে। আমি মিনিফাইটাই নিয়ে আসি যেহেতু আমাদের স্পেসটা কম লাগে। কপি করলাম, কপি করে আমাদের ভিভোনাতে জেএস এর ভিতরে কি করবো, আমরা একটু পেস্ট করে দিব এখানে। দেখেন চলে আসছে। আমরা আবার একটু ইনস্ট্রাকশনে যাই, আবার একটু ইনস্ট্রাকশনে যাই, কি বলছে দেখেন তো এইটা। এই ট্যাগটা কি বলছে, ইনক্লুড দ্য jQuery কাউন্ট অফ জেএস স্ক্রিপ্ট আফটার দ্য jQuery ফাইল। আমাদের কি jQueryর পরেই হচ্ছে এইটা দিতে হবে, jQueryর আগে দিলে কি এটা কাজ করবে না, বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা একটু লিঙ্ক করে দিই তাহলে। আমরা কি jQuery কোথায়, এই যে jQuery তাই না, এটা নিচে তাহলে লিঙ্ক করে দিই, স্ক্রিপ্ট এসআরসি সহ ডট দিয়ে স্ল্যাশ দিলাম। কি করব, আমাদের জেএস ফোল্ডারের ভিতরে আমাদের কি নাম কি ছিল, এই যে jQuery ডট কাউন্ট আপ ডট মিন ডট জেএস নিয়ে আসলাম। ওকে, এখন কাজ কি দেখি, আমাদের এই সব ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করা। নেক্সট কাজ হচ্ছে কি, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের কোডে অ্যাড করা। আমরা একটা কাজ করি, আমাদের স্ক্রিপ্ট ডট জেএস যেটা ছিল আর কি, সেখানে একটু যাই। সেখানে গিয়ে আমরা যে আগে থেকেই বানাইছিলাম একটা, এটা নিচে কি করলাম, জাস্ট বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু হয়েছে দেখেন, এটা কপি করে নিয়ে আসার, এই যে 2 3 সব কপি হয়ে গেছে আর কি। আমি যদি এখানে ভিউ পেজ সোর্সে যাবো, এই দেখেন এখানে ক্লিক করার পর কি হলো, যে পেজ সোর্স আসছে, এখান থেকে একটু কপি করব। কপি করে আমাদের কোডের ভিতরে এখানে একটু পেস্ট করে দিব আবার। বুঝতে পারছেন কি সমস্যা ছিল, ওই 1 2 3 গুলো সহ চলে আসছিল। একটু সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমাদের কাজ কি, দেখেন এখানে কাজটা কি করতেছো, আমরা একটু স্ক্রিপ্ট জেএসে গিয়ে একটু পড়ি। এখানে কি আছে, ডলার সাইন আছে একটা, ডলার হচ্ছে যে কোয়েরির সাইন। যে কোয়েরি ডলার দিয়ে আমরা কি বুঝাই, যে কোয়েরি বুঝাই। তো ফার্স্ট ব্র্যাকেটে দেওয়ার পরে দেখেন একটা ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা দিয়ে কি আছে, একটা ডট দেওয়া কাউন্টার লেখা। আমরা ডট কখন ইউজ করি, ক্লাস নামে আমরা কি করি, ডট ইউজ করি। তার মানে আমাদের কি, এই কাউন্টার এই ক্লাসটা অ্যাড করলেই কি হবে, আমাদের এটা কাউন্ট করা শুরু করবে। এখন আমরা একটু সতর্ক হয়ে দেখবো যে আমরা এই ক্লাসটা আগে কোথাও ভুল করে ইউজ করছি কিনা। করছি, করি নাই, তো আমরা হচ্ছে কাউন্টারটা জাস্ট এখানে দিয়ে দিই, ঠিক আছে। এই যে এই কাউন্টার ক্লাসটা দেখেন এই যেভাবে। হুম, জাস্ট আমরা সিম্পলি, কোথায় গেল আমাদের স্প্যান ট্যাগ নিছিলাম না একটা, এই জন্যই আমরা সংখ্যাটা আলাদা নিছি। আমরা কাউন্টার অ্যাড করার সময় কি করব, সংখ্যাটা বাকিদের থেকে আলাদা রাখবো, যাতে আমরা ওইটাকেই কাউন্ট আপ করতে পারি। এবার একটু দেখি আমাদের কাজ করে কিনা, বিসমিল্লাহ। লোড নেই, কাজ করতেছে, দেখেন অনেক সময় নিচ্ছে। কাজ করছে, বুঝছেন। এখানে আপনি যত দিবেন তত চেঞ্জ হবে। দেখেন এখানে 2500 দিছি না আমরা, আমি দিলাম 2000, ঠিক আছে। এখানে জাভা স্ক্রিপ্টে লিখতে হচ্ছে না, এখানে লিখলেই হচ্ছে। দেখেন কত হচ্ছে, 2000 হয়ে গেল। জি, জিরো থেকে কাউন্ট করে। আমরা হচ্ছে কোডিং এর ভাষায় কখনো ওয়ান থেকে কাউন্ট করি না। এটা কোডিং যদি আরো ফার্দার শিখেন তাহলে মনে রাখবেন, আমাদের এখানে কাউন্ট ডাউন সবসময় কোথা থেকে শুরু হয়, জিরো থেকে, ঠিক আছে। আচ্ছা, এই জন্যই ভাবেন যে মাঝে মধ্যে যদি লিফটে দেখেন, তো আমরা জিরো থেকে কাউন্ট হয় ওখানে। গ্রাউন্ড ফ্লোরও জিরো, ফার্স্ট ফ্লোর হচ্ছে কি 2 তলা 3 তলা 4 তলা, কিন্তু আবার ব্রিটিশ স্টাইলে কি 1 তলা থেকে শুরু হয়। মানে আবার দেশ ওয়াইজ ভিন্ন 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 আছে। হ্যাঁ, ব্রিটিশটা মনে হয় 1 তলা থেকে গুনে, নিচতলা মানে 1 তলা। আর আমেরিকানটা গুণ হচ্ছে নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোর, এরপর 1 2 3 4 5 এভাবে, ঠিক আছে। ওকে, সো আমরা কি করতে পারি, এখানে স্পিডটা সেট করতে পারি। আমাদের টাইম কত নিচ্ছে দেখেন তো, 2000 মানে কি 2000 সেকেন্ড না, 2000 মিলি সেকেন্ড, মানে কি 2 সেকেন্ড ধরে এটা কাউন্ট আপ হচ্ছে। আমি একটু কমাই দিই, 1 করে দিই। হ্যাঁ, 1 করে দিলাম, এবার দেখি তো।
কত ফাস্ট হয়ে যাচ্ছে না? আমি একটু বাড়াই দিই, সংখ্যাটা বাড়াই দিই। এখানে হবে 2500, দিলাম 2500। দেখেন 1 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাচ্ছে। তো আমাদের নেক্সট কাজ কি, এইটাই জাস্ট সেকশনটা কপি পেস্ট করে বসানো, তাহলে হয়ে যাবে। তো আমরা কি শিখলাম আজকে, নতুন একটা প্লাগ ইন ইউজ করা শিখলাম, নাকি আগেই পারতেন এটা? পারতেন? আচ্ছা, জাস্ট 3টা নিলাম। তো একটা জায়গায় সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই। আমাদের ডাক্তার কত এখানে? এখানে কি দেওয়া যায়, আমাদের কোয়ালিফাইড স্টাফ। জি, বুঝিনি, আবার বলেন। হ্যাঁ, প্লাস হচ্ছে বুঝাচ্ছে যে উপরে উপরে যোগ হচ্ছে, দেখেন এই যে প্লাস ছিল, তাই প্লাসটা দিয়ে রাখছি। এটা ইন্টারফেসের জিনিস আর কি, এটা আমাদের ফাংশনাল কিছু না। এখানে আমি কি করলাম, আমাদের সরি, কোথায় কোথায় কোথায়, এই যে কোয়ালিফাইড স্টাফ, এখানে লিখলাম হচ্ছে কি কোয়ালিফাইড স্টাফ। ঠিক আছে, কোয়ালিফাইড স্টাফ কতজন? ডাক্তারও 2500 জন, স্টাফও কি 2500 জন হয়? আমি কোয়ালিফাইড স্টাফ দিলাম হচ্ছে 2500। আর ডাক্তারের সংখ্যা কত হবে? ডাক্তারের সংখ্যা হবে আপনার, এই যে ডাক্তারটা মাঝখানে দেই, 250টা দেই ডাক্তার। এটাও বেশি, হসপিটালে এত ডাক্তার থাকে। তাহলে তো দেখবেন যে ডাক্তাররা কিছু এই যে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আসেন 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 এরকম করতেছে, এত যদি ডাক্তার থাকে। আচ্ছা, ওকে, দেখেন এক একটা জায়গায় এক এক সংখ্যা দিলাম, সেই সেম টাইমই হচ্ছে, কিন্তু আমাদের টাইমটা কি সেমই নিচ্ছে। আর হচ্ছে আম, কিন্তু সংখ্যা কি আলাদা আলাদা কাউন্ট করতেছে। ঠিক আছে, তো বুঝছেন আশা করি এটা কিভাবে কাউন্টারটা বানাবো। দেখেন আমি যতবার উপরে স্ক্রল করতেছি, উপরে স্ক্রল করতেছি, আবার যখন নিচে আসতেছি কি হচ্ছে, এটা আবার কাউন্ট হচ্ছে। ঠিক আছে, আবার একটু উপরে যাই, আবার নিচে আসলাম, আবার কাউন্ট হলো। এটা হচ্ছে এই লাইব্রেরিটার, এই জাভাস্ক্রিপ্ট মানে যে করে প্লাগইনটার হচ্ছে সুবিধা। আচ্ছা, তো এখন আমি আরেকটা ওয়েবসাইট দেখাবো আপনাদের। এই ওয়েবসাইটটা সবাই একটু আমি দিয়ে দিব না, সবাই একটু মাথায় রাখবেন এই ওয়েবসাইটটা কি। হ্যাঁ, কাউন্টার ছিল। এটা লেখার জন্য, আচ্ছা। হ্যাঁ, এটা আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু এই ওয়েবসাইটে দেখি, এটার নাম হচ্ছে কি jQuery script.net। এই ওয়েবসাইটের নাম কি jQuery script.net। তো এখানে কি পাবো আমরা, jQuery যত প্লাগইনস আছে সব এখানে পাবো। ঠিক আছে, এখানে কি jQuery যত প্লাগইনস আছে সব এখানে সাজানো গোছানো থাকে। লেটস সাপোজ আমি একটা ফাংশন অ্যাড করতে চাচ্ছি, কি ফাংশন অ্যাড করা যায় বলেন তো? ট্যাব সিস্টেম অ্যাড করতে যাচ্ছি, আমি একটু এখানে লিখে সার্চ করবো ট্যাব। ঠিক আছে, তো এখানে লিখে সার্চ করার পর দেখেন আমাদের এই সিস্টেমটার জন্য অনেক 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 প্লাগইনস দেখাবে। ঠিক আছে, কাইন্ড অফ মার্কেটের মতো এটা। এখানে কি অনেকে যে করে প্লাগইন বানায় সেল করে বা পাবলিশ করে আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি দেখেন অনেক এই যে ফিচার রিচ ডাটা টেবিল। ঠিক আছে, তারপর কি মানে যেটা লিখে সার্চ করবো সেটার জন্য অনেক, এই যে দেখেন ওটিপি বক্স আসছে। ঠিক আছে, ওটিপি বক্সের মতো একটা বক্স আছে না, একটা সংখ্যা দিলে কি পরের বক্সে চলে যায়, এরকম যদি ফাংশনালিটি অ্যাড করতে চান দেখেন। তো আমাদের কি জাভা স্ক্রিপ্টের এখানে এখানে কি পাবো, যে কোয়েরির যত লাইব্রেরি আছে, সরি প্লাগইনস আছে সব এখানে পাবো। তো আমাদের জাস্ট সিম্পলি কি করতে হবে, একটু ঢুকতে হবে। ঢুকে হচ্ছে একটু ঢুকলাম, ঢুকার পরে কি করতে হবে, একটু ডেমো দেখতে হবে, আর হচ্ছে ডকুমেন্টেশন পড়তে হবে যেটা আসলে ইউজ করে কিভাবে। এই দেখেন এখানে ইউজ করার ডকুমেন্টেশন দেওয়া আছে। ঠিক আছে, যে কোয়েরি ডট স্লিম ডট মিন ডট জেস আনতে হবে, এই ওটিপি ডিজাইনার ডট মিন ডট জেসটা নিয়ে আসতে হবে, তারপর এই কোডটা এক্সিকিউট করে দিলেই আমাদের বসে যাবে। ঠিক আছে, তো এভাবে করে কি আমাদের জাস্ট ডেমোটা দেখতে হবে, পছন্দ হলে ডকুমেন্টেশন পরে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ওয়েবসাইটে সবাই একটু সেভ করে রাখবেন, নিজের বুকমার্ক করে রাখবেন। আমি একটু থাকলে সত্যি কথা বলবেন। ঠিক আছে, অসুস্থ বলেন না, যদি সত্যি সত্যি অসুস্থ না হন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ইজি এসকেপ নাকি? হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাও কথা। ওকে, বুঝতে পারছি তাহলে এই পার্টটা। তাহলে আমরা কি করছি, এই পর্যন্ত কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই সেকশনটা বানানো সিম্পল। জাস্ট উপর থেকে কপি করে পেস্ট করব, জাস্ট ভিতরে কার্ডগুলো ডিজাইন করব, শেষ। তাই না? আমাদের এই সেকশনটা কিসের মতো দেখায় বলেন তো?
এই সেকশনটা আমাদের কাইন্ড অফ এরকম না, উপরে একটা টাইটেল আছে, নিচে আরেকটা টাইটেল, এখানে চারটা কার্ড। হ্যাঁ, তো আমি কি করলাম, এই সেকশনটা একটু কপি করে নিচে নিয়ে আসি। ঠিক আছে, এই সেকশনটা একটু কপি করে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে এসে জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে দেবো। যে কোম্পানি কাউন্টারটা একটু ছোট করে দিই। আমাদের কোথায় ছিল, কেস স্টাডিজটা একটু নিয়ে আসি। কেস স্টাডিজ কোথায়, এই যে এই সেকশনটা, আমি একটু এটা একটু কপি করলাম। কপি করে নিচে হচ্ছে আমরা কি করলাম, ব্লগ, ওইটা কি ব্লগিং সেকশন ছিল না, ব্লগিং এর জন্য একটা সেকশন বানাই। এখানে লিখলাম হচ্ছে ব্লগ, ব্লগস, ঠিক আছে, ব্লগ স্টার্টস। আর নিচে আরেকটা দিলাম, কন্ট্রোল দিয়ে এটা, ব্লগস এন্ডস দিলাম। ওকে, এখন কি করব আমরা, আমাদের যে সেকশনটা ছিল সেই কন্ট্রোল ভি করে পেস্ট করে দিব। এই সেকশনটা আমরা একটু নামটা চেঞ্জ করে দিই। নামটা কি দেওয়া যায়, ব্লগস, ঠিক আছে, ব্লগস। আর আমরা কি চাই না, নিচে হচ্ছে এই চাই না, বর্ডার চাই না, বর্ডার বটমটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার একটু দেখি কি আসছে। এই দেখেন আমাদের এই সেকশনটা সেম টু সেম এখানে বসে গেছে। এটা কি বসানো যাবে? বসানো যাবে না। তো আমাদের একটু এডিট করি আস্তে আস্তে। আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে এই লেখাগুলো জাস্ট নিয়ে আসি। আওয়ার সার্ভিসেস ছিল, আমরা কি করলাম, এখানে কেস স্টাডিজের জায়গায় আমরা আওয়ার সার্ভিসেস দিয়ে দিলাম। তো এটা ছোট করি। আর কি করব, আর হচ্ছে স্পেশাল, এটার জায়গায় আমরা কি করলাম, ওখানে একটু জাস্ট বসাই দিই। এই লেখাটার জায়গায় এই লেখাটা একটু বসাই দিলাম। আচ্ছা, এবার একটু দেখি ওখানে কোনো ব্রেক আছে নাকি, লাইন ব্রেক। ঠিক আছে, ওখানে কোনো লাইন ব্রেক আছে নাকি দেখি। না, লাইন ব্রেক নেই, সব এক লাইনেই আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু রিফ্রেশ, সেভ দিই। সেভ দিয়ে দেখি কি আসছে, এই পর্যন্ত আসছে। নেক্সট কাজ হচ্ছে, এখানে বক্স কয়টা বলেন তো, একটা দুইটা তিনটা বক্স। কারণ বক্স কয়টা নিতে হবে, তিনটা করে নিতে হবে। তো আমি একটু এখানে যাই, এখানে গিয়ে আমরা এগুলি একটু ছোট করি। ঠিক আছে, এগুলি কি করলাম, জাস্ট সিম্পলি ছোট করলাম। ছোট করে আমাদের এখানে কি করে দেবো, কল, আর থ্রির জায়গায় কি করব, এখানে একটু ছোট করি, কল ফোর করে দিলাম। ঠিক আছে, কল থ্রির জায়গায় কি করব, কল ফোর। এটা একটু পুরোটাই কেটে দেই, একটু বড় করি। আর এই পুরো সেকশনটা স্টাডি বক্সটা কেটে দিই। ঠিক আছে, কেটে দিলাম। এখন এরকম তিনটা বক্স দিলেই হয়ে যাবে আমাদের। মানে জাস্ট সিম্পলি আমরা কি করলাম, আবার নতুন করে না লিখে উপর থেকে নিয়ে আসলাম যেগুলি যেগুলি লাগে, আর যেগুলি লাগবে না সেগুলি ফালাই দিলাম। ঠিক আছে, এবার আমরা একটা ডিভ নেই, সেটাকে কি নাম দিব, সেটার নাম দিব হচ্ছে ব্লগ বক্স। কি নাম দিলাম বলেন তো, ব্লগ বক্স। অথবা আপনারা কার্ড নিয়েও করতে পারেন। অনেকে দেখছি আপনি কার্ড ইউজ করছেন, কিন্তু কার্ড ইউজ করলে ঝামেলা কি জানেন, ওই কার্ড ক্লাসটা দিয়ে আপনি এডিট করছেন না, ওই সেম কার্ড ক্লাস আবার অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না। তো ওখানে ভিন্ন ভিন্ন নাম দিতে হবে। তো আমি কার্ডের চেয়ে বেশি প্রেফার করি হচ্ছে আপনার কি, নর্মালি ডিজাইন করা। কার্ড দিলে কি হবে বলেন তো, বুটস্ট্র্যাপের কার্ড ইউজ করলে কিছু অটো স্টাইল ইমপ্লিমেন্ট হয়ে যাবে না? তো আমাদের যদি রিয়েল স্টাইলটা ওইরকম না হয়, একটু ডিফারেন্ট হয়, তাহলে ওগুলি কি করতে হবে, আমাদের কষ্ট করে আবার এডিট করতে হবে, সরাইতে হবে, তাই না, ওগুলি বন্ধ করতে হবে। তো এই জন্য আমি কার্ডটা ইউজ করা পছন্দ করি না, মানে আমি পার্সোনালি, আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো তিনটা বক্স আছে এখানে, দেখেন তিনটা বক্সের মধ্যে কি কি আছে। ফার্স্ট অফ অল আমাদের একটা ইমেজ আছে। ঠিক আছে, ইমেজের এখানে কি আছে, মাউসটা রাখলে, এই যে এখানে বক্সের উপর মাউস রাখলে কি হয়, এখানে ডান পাশ থেকে একটা জিনিস স্ক্রল হয়ে আসে, দেখেন একটা কলমের মতো। ওকে, আচ্ছা, নেক্সট কাজ কি, এই যে এই জিনিসটা একটু আছে, এটা কি হিসাবে আছে বলেন তো, এটা হচ্ছে আমাদের একটু উপরে উঠে আছে, তাই না, একটু উপরে উঠে আছে। এটা কি দিয়ে করতে পারি, কেউ কারো আইডিয়া আছে? এই পার্টটুকু কিভাবে করতে পারি, এই যে উপরে যে উঠছে, অ্যাবসুলেটের কথা বলতেছেন? অ্যাবসুলেট করতে পারি। আরেকটা ইজি নিয়ম আছে, সেটা একটু দেখাবো। ঠিক আছে, আচ্ছা, সেটা দেখানোর আগে আমরা একটু দেখি, এখানে কমেন্টের একটা অপশন আছে, মানে কিছু বাটনস আছে। লিভ কমেন্টে ক্লিক করলে কমেন্ট বক্সে নিয়ে যাবে। এই, আচ্ছা, চলে যাচ্ছে কেন, পুশ, কি হয়ে গেল? আচ্ছা দেখি, এখানে ক্লিক করলে কি প্রোফাইলে চলে যাবে। এখানে একটা টাইটেল আছে, ক্লিক করলে কি আমাদের ব্লগের ভিতরে চলে যাবে। ঠিক আছে, এখানে কি আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ, আর এখানে রেড মোডে ক্লিক করলে চলে যাবে। এখানে মাউস রাখলে কি হচ্ছে দেখেন তো, নিচে একটা বর্ডার আসতেছে, তাই না? আচ্ছা, তো এখানে আপনারা আরো ভালো করে দেখতে পারেন, আমি ল্যাপটপে এত কিছু দেখতে পাই না। এই যে ছোট 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 এগুলি খুব অনেক পিচি পিচি দেখে আর কি। আচ্ছা, কাজ করা শুরু করে দেই। আমাদের স্টাডি বক্স নিলাম। ফার্স্ট অফ অল আমরা কি করব, একটা আইএমজি ট্যাগ নিব। আইএমজি ট্যাগ নিয়ে আমাদের এই ইমেজটা একটু ডাউনলোড করে নিয়ে আসি। আমাদের সেভ ইমেজ আছে অপশন আছে, দেখেন। এটা আমরা কি করব, এই যে জেপিজি মেন্টর বিভুনের ভিতরে জাস্ট পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এখন কাজ কি, এখন হচ্ছে ডট স্ল্যাশ আমাদের অ্যাসেটসের ফটোসের ভিতরে কি হবে, আমাদের ব্লগিং এর ওই ইমেজটা নিয়ে আসতে হবে। জাস্ট নাম কি ছিল এটা, এই যে পোস্ট 001। ওকে, দিলাম। এবার একটু দেখি কি আসছে, আমাদের ছবিটা কি বসছে, কিন্তু আমাদের কল ফোরের থেকে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, এখানে
দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে ক্লাস দিয়ে আমরা ডব্লু ফুল করে দিতে পারি, তাহলে কি হবে 100% হবে। অথবা আমরা কি করতে পারি আইএমজি ফ্লুইড করে দিতে পারি, এটাতেও কি সেম কাজই হবে, ফ্লুইড। ওকে, এবার একটু দেখি কি আসে। আসছে লিমিটেড, আসছে না লিমিটেড বক্সে। ওকে, নেক্সট কাজ হচ্ছে আমাদের এই বক্সটা একটু এডিট করা। বক্সের চারদিকে কি আছে দেখেন তো, একটা প্যাডিং আছে, মানে প্যাডিং আছে এই ভিতরে বক্সে, চারদিকে একটা শ্যাডো আছে, তাই না? আচ্ছা, তো বক্সটা একটু পরেই এডিট করি, আমরা নিচের সেকশনগুলো নিয়ে কাজ করি। কাজ করব সেটা হচ্ছে আমরা এই ইমেজের নিচে আমরা কি করি, একটা ব্লক বক্সের কন্টেন্ট বক্স নেই। তো কন্টেন্ট বক্স কি দেখি তো, আমাদের ইমেজটা কি হিসাবে আছে দেখেন তো, এখানে পুরো বক্স জুড়ে ফুল উইথ জুড়ে আছে না, কিন্তু এখানে কন্টেন্টগুলো কি চারদিকে একটা প্যাডিং পাচ্ছে, কন্টেন্টগুলো কি পাচ্ছে চারদিকে একটা প্যাডিং পাচ্ছে। তো আমাদের কি করতে হবে, এই প্যাডিংটাকে মানে প্যাডিংটার জন্য পুরোটাকে আরেকটা বক্সের ভিতরে রাখতে হবে। ওকে, তো আমরা এখানে আরেকটা ডিভ নেই, ডিভের ভিতরে কি বলবো, ডিভ ক্লাস দিয়ে কি লিখবো এটাকে, আমাদের ব্লক কন্টেন্ট বক্স বা কন্টেন্টস লিখি জাস্ট, ব্লক কন্টেন্টস। ওকে, তো ব্লক কন্টেন্টস দিলাম, এটার চারদিকে একটা প্যাডিং দিব, পি দিলাম কত, P4 দিই, নিজের মতো দিয়ে দিই আপাতত। P4 দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এক এক করে আমরা কন্টেন্টগুলো অ্যাড করবো, যে এই কন্টেন্টগুলো এক এক করে কি করব, অ্যাড করব। তো এখানে কি আছে, ফার্স্ট অফ অল আমাদের এই একটা বক্স আছে, বক্সের ভিতরে আমাদের ডেট দেখা এখানে, হ্যাঁ 26 জানুয়ারি। ও, এটা আবার স্লাইডার, তাই না? স্লাইডারটা অ্যাড করবো, সমস্যা নেই। এখানে কি আমাদের একটা ডেট দেওয়া আছে, তাই না? তো আমরা একটু ডেটটা দিয়ে দিই। ডেটের জন্য আমরা কি করবো, আলাদা একটা বক্স নিব না, ডিভ নিলাম। ডিভ নিয়ে কি করব, এটা একটা নাম দিই, ডেট বক্স। কি নাম দিলাম হচ্ছে ডেট বক্স। ওকে, তো এখানে কি হবে বলেন তো, এখানে হচ্ছে আমাদের এই ডেটটা আর টাইমটা হবে আর কি। এখানে দিলাম 23, 23-এর নিচে কি হবে, একটা স্প্যান ট্যাগ নেই। স্প্যান ট্যাগের ভিতরে কি হবে আমাদের এই এক্স্যাক্ট যেটা নভেম্বর 2018 লেখা, এটা একটু দিয়ে দিব। তো নভেম্বর থেকে NOV আমাদেরকে 2018। ওকে, একটু দেখি কেমন আসে, আমাদের মোটামুটি এরকম আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা পাশাপাশি চলে আসতেছে, একটু সমস্যা, স্প্যান নিচ্ছি যে এই জন্য পাশাপাশি আসতেছে। আমি একটা কাজ করি, এখানে H6 নেই, স্প্যান নিলে পাশাপাশি আসবে, নাহলে আবার আলাদা করে বলতে হবে যে এটা ডিসপ্লে ব্লক ফ্লেক্স না। ঠিক আছে, এই যে দেখেন এবার ঠিক আছে। ওকে, আচ্ছা, তো নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের এই বক্সটা একটু এডিট করা। আমরা বক্সটা ডিজাইন করব এখনই, করে ফেলি। রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে একটু ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গিয়ে আমরা একটু এই বক্সের উপর মাউসটা রাখি, বক্সের উপর কি করলাম, মাউসটা রাখলাম। আচ্ছা, সিরিয়াল ওয়াইসই করি, আমরা আগে পুরো বক্সের ডিজাইনটা করি। এই দেখেন পুরো বক্সটা এখানে, বক্সের এখানে একটা বক্স শ্যাডো দিই। বক্স শ্যাডো কোথায় আছে দেখি তো, এখানে আছে, এখানে হয়তো না, এটার ভিতরে এই সেকশনটাতে থাকতে পারে, ভিতরের সেকশনটাতে বক্স শ্যাডো আছে নাকি দেখি। বক্স শ্যাডো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে সেকশনে যাই তাহলে আরেকটু, এই যে ডিপটার ভিতরে দেখি আছে কিনা, পোস্ট আইটেমের ভিতরে, ঠিক আছে। বক্স শ্যাডো, বক্স শ্যাডো কোথায় কোথায়, আবার একটু এই ভিতরে সেকশনটা দেখি। বর্ডার বটম আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে বক্স শ্যাডো পেয়ে গেছি, ঠিক আছে। আমরা বক্স শ্যাডোটা নিয়ে আসি, আমাদের হচ্ছে মেইন ট্যাগটার নাম কি ছিল, ব্লক বক্স না? এখানে আসবো, আমাদের স্ক্রিপ্টে ডিলিট করে দিই, স্টাইলে আসবো, আমরা ব্লগিং এর জন্য আলাদা একটা সেকশন নিব এখানে, হ্যাঁ। তো ব্লগ স্টাইল, ঠিক আছে। এর নিচে কি হবে, আমাদের ক্লাসটার নাম কি ছিল, ব্লগ বক্স। আচ্ছা, একটু ফোকাস করে প্লিজ, সামনে ফোকাস করি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, সাদা হবে। আর হবে কি, বক্স শ্যাডো ছিল একটা, বক্স শ্যাডো দিয়ে দিলাম। আর কি হবে, নিচে একটা বর্ডার আছে না, এর নিচে কি আছে, একটা বর্ডার আছে এখানে। তো বর্ডার কালারটা কি দেওয়া আছে এখানে দেখেন, এখানেই দেওয়া আছে আমাদের বর্ডার বটম এত দেওয়া আছে, 3 পিক্সেল এত। ওকে, কপি করলাম, কপি করে বসাই দিই এটার নিচে, হয়ে গেল, বক্সের ডিজাইনটা হয়ে গেল। দেখি আমাদের বক্সটা কেমন আসতেছে, বোঝা যাচ্ছে এখানে নিচে একটা বর্ডার আছে, আর বাকি সব বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কাজ, এই পার্টটাকে এডিট করি, এই বক্সটা আর কি, ভিতরের ডেটের বক্সটা। তো ডেট বক্সটা একটু সিলেক্ট করলাম, এটা প্যারেন্ট ডিপটা একটু খুঁজি, প্যারেন্ট ডিপটা কোনটা, এটা দেখছেন কত কত ডিপ নিছে একটা সিম্পল জিনিস করার জন্য। Okay, এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের ঝামেলা। তো আমাদের কি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা, তো আমি একটু কপি করলাম। আমাদের ক্লাসের নাম কি ছিল এই বক্সটার জন্য, ডেট বক্স, তাই না? ডেট বক্স, এখানে ডট দিয়ে ডেট দিলাম হচ্ছে কি বক্স। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সেট করে দিই,
দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে, ওকে। আচ্ছা, তো এবার একটু দেখি। এই দেখেন চলে আসছে, হ্যাঁ। নেক্সট কাজ হচ্ছে কি একটু হাইট উইথ সেট করা, তাই না? হাইট উইথ সেট করবো, এখানে কি বলছে, কত দেওয়া আছে হাইট উইথ? এই দেখেন মোটামুটি 70 পিক্সেল বাই 60 পিক্সেল আছে, তাই না? এটা হচ্ছে হাইটটাকে আমি নিজের মতো ছেড়ে দিই, ও নিজের মতো হাইট পাক, কিন্তু উইথটা আমাদের বলে দিব যে উইথটা কত হবে, 70 পিক্সেল, ঠিক আছে। এখানে বলে দিই উইথ কত হবে, 70 পিক্সেল। এবার একটু দেখি, আসছে 70 পিক্সেলের ভিতরে আসছে। আচ্ছা, তো এটার কি ভিতরে প্যাডিং ছিল কোনো? প্যাডিং কি বোঝা যাচ্ছে এখানে? আচ্ছা, একটু দেখি এখানে কোনো প্যাডিং আছে কিনা। ফ্রন্ট ওয়েট এই সবগুলো একটু কপি করে নিয়ে আসি। প্যাডিং টপ, প্যাডিং বটম, জেড ইন্ডেক্স, সবই কি একটু কপি করে নিয়ে আসলাম। কপি করে আমরা একটু উইথের নিচে বসে দিই। দেখেন, এবার একটু দেখি কেমন আসে। এই যে এরকম আসতেছে, হয়েছে না কাইন্ড অফ? হয়েছে। আচ্ছা, তো এবার কাজ কি, ভিতরের টেক্সটগুলা, লেখাগুলো চেঞ্জ করা, তাই না? এখানে আমি আরেকটা দিয়ে জিনিস দিয়ে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই ভিতরে। টেক্সট অ্যালাইন তো সেন্টারই ছিল, তাই না? টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে ভিতরে টেক্সটগুলো কি কালার হবে? সাদা কালার হবে, তাই না? সব কালার হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এবার একটু দেখি কেমন আসে। দেখেন এরকম আসছে। নেক্সট কাজ হচ্ছে ফন্ট সাইজ টাইজ সব ফিক্স করা, এক এক করে একটু স্প্রেড করি। এই লেখাটার উপর মাউস রাখি, এই যে টাইম, টাইমের ভিতরে কি আছে, এই যে টাইমটা এডিট, দেখেন কি স্টাইল করছে ওরা। ওরা হচ্ছে ভিতরে কি রাখছে, আমাদের হচ্ছে ফন্ট ফন্ট ওয়েট 500, ফন্ট সাইজ 31, লাইন হাইট 18, কালার হচ্ছে সাদা, টেক্সট লাইন সেন্টার দিয়ে দিচ্ছি। আমাদের ফন্টটা কি ছিল, সাইরা ছিল, তাই না? আমরা তো সিম্পলি এখানে ডেট বক্সের ভিতরে বলে দিই সাইরা, ঠিক আছে, সবগুলোই সাইরা বানিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এরপরে কি ডিভের ভিতরে আমাদের ফন্ট সাইজটা একটু সিলেক্ট করে দিই। আমাদের ছিল এই যে এই কয়টা জিনিস কপি করলাম, কপি করে কি এই যে ডেট বক্সের ভিতরে বসাই দিই। কারণ কি, আমাদের টেক্সটটা কোথায় ছিল, ডেট বক্সের ভিতরে অন্য কিছু দিছি আমরা, এই 23-এর জন্য দেই নাই আমরা। স্প্যানের এই যে এই 6-এর জন্য আলাদা রেড করবো, আর এইটুকু আপাতত এভাবে দিলাম। দেখেন এরকম আসছে না? আসছে। নেক্সট কাজ হচ্ছে আমাদের এই ভিতরে স্প্যানটা একটু এডিট করা। এখানে জাস্ট ফন্ট সাইজটা আই গেস ছোটো হবে, বাকি সব সেম। ফন্ট সাইজ আর হচ্ছে ফন্ট ওয়েটটা একটু ছোটো হয়েছে, হ্যাঁ। তো আমরা একটু নিয়ে আসলাম, এখানে ডেট বক্সটা কপি করলাম, ডেট বক্সটা কপি করে এখানে পেস্ট করে কি করলাম, এটার ভিতরে এই 6টা কী হবে, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর ফন্ট ওয়েটটা কী হবে, 400, ওকে। দিলাম। এবার একটু দেখে কি আসে। আম, বসছে আদৌ? ইন্সপেক্ট করি তো। 16 ছিল না, 12 পিক্সেল ছিল, আমি 16 দিলাম কেন, 12 পিক্সেল ছিল এটা, দিলাম 12 পিক্সেল। এবার হচ্ছে ছোট আসার কথা, এবার হচ্ছে ছোট করে আসছে। দেখেন নিচে একটা মার্জিন ছিল না, নিচে একটা মার্জিন আছে, এটার মার্জিন নাকি লাইন হাইট দিছে, দেখেন লাইন হাইট কত দিচ্ছে এখানে, 18 পিক্সেল। কেন লাইন হাইটটা 18 পিক্সেল হওয়ার কথা না? এটা লাইন হাইট কত দেওয়া আছে দেখি, লাইন হাইট 18 পিক্সেল। এই যে এখানে লাইন হাইট কত, 18 পিক্সেল, একটু দিয়ে দিই লাইন হাইট 18 পিক্সেল, যাতে একটু উপরে স্পেসটা বাড়ে। এবার একটু দেখি, দেখেন একটা স্পেস পাইছে কিছুটা, ঠিক আছে, পাইছে না? আচ্ছা, কি এখনো বাজে দেখাচ্ছে, দেখেন কিছুটা, মানে হ্যাঁ স্পেসটা একটু বাড়ায় দিতে হবে। আর হচ্ছে কি করতে হবে, নিচে এই প্যাডিং পাচ্ছে কেন, ও মার্জিন পাচ্ছে, দেখেন এই 6টা কি পাচ্ছে, মার্জিন পাচ্ছে। তো আমাদের কি স্পেসটা একটু বাড়াই দিব, সেটা হচ্ছে কি, দিলাম হচ্ছে 20 পিক্সেল। আর হচ্ছে এখানে এসে এখানে এখান থেকে করে দিই মার্জিন বটম, কি করে দিলাম, মার্জিন বটম 0 করে দিলাম, ওকে। একটু দেখি এবার কেমন আসে। এই যে এরকম আসছে, ঠিক আছে। এরকমই থাক। আমাদের এখন নেক্সট কাজ কি, এটাকে একটু উপরে উঠানো না, এটাকে কি করে একটু উপরে উঠানো। আমরা কি পজিশন অ্যাবসলিউট দিছি, এরপরও কিভাবে উপরে উঠবে? আমাদের এখানে একটা হাইট আছে না, হাইট কত বলেন তো? আমরা হাইট দিছি, দেন এরপর একটা হাইট পাইছে তো, অবশ্যই পাইছে না? দেখেন হাইট কত এখানে, মোটামুটি 60 পিক্সেল হাইট পাচ্ছে, তাই না? এখন আমাকে একটু বলেন, আমি যদি এইটাকে একটা কাজ করি, মার্জিন মার্জিন টপ দিই, টপ দিলাম কত, 30 পিক্সেল, তাহলে কি হলো বলেন তো, তাহলে কি হলো? আচ্ছা ওয়েট আ মিনিট, কোথায় দিচ্ছি? আচ্ছা হ্যাঁ, আমাদের ডেট বক্সে দিতে হবে, তাই না?
ডেট বক্স এখানে মার্জিন টপ দিলাম এত পিক্সেল, ঠিক আছে। এবার একটু দেখি তো কি আসে আমাদের। কি হলো বলেন তো, উপর থেকে নিচে আসলো না? আমি যদি সেম কাজটা, সরি, মার্জিন বটম, এই যে সেম কাজটা যদি মাইনাস দিয়ে করি তাহলে কি হবে? একটু উপরে যাবে না? উপরে গেছে। আমি আরেকটু দিই, আমি আরো 30 পিক্সেল বাড়াই দিই, 60 পিক্সেল দিই। এবার একটু দেখি কি আসে, দেখেন তো। হ্যাঁ, ওইটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু আসছে না কি বলেন, উপরে উঠছে না? উঠছে তো। তাহলে আমরা কি করতে পারি এখন, আমরা এই জিনিসটাকে একটু জেড ইন্ডেক্স বাড়াই দিই। উপরে আসে আর কি লেয়ার, মানে এটার উপরে যদি কিছু থাকে বা এটার নিচে যদি কিছু থাকে, মানে ওইটাই আর কি, কোনটা উপরে রাখবেন কোনটা নিচে রাখবেন সেটা। হ্যাঁ জি। হ্যাঁ, সেটা চলে গেছে, দেখেন এটা একটু আমরা ইন্সপেক্ট করে দেখবো যে কেন চলে যাচ্ছে। আমি ইমেজটার উপর একটু মাউস রাখলাম, মাউস রাখার পরে দেখেন এই ইমেজটা কি চলে আসছে, তাই না? এটা একটু জেড ইন্ডেক্স করে দিই, জেড ইন্ডেক্স যদি 9 দিই, তাহলে এবার হচ্ছে এটাকে আমি একটু বলে দিই পজিশন রিলেটিভ। এবারও আসে না। জেড ইন্ডেক্স 9 দিলাম তো, এখানে কি জেড ইন্ডেক্স কত দিচ্ছে বলেন তো? জি জি। হ্যাঁ, এই দেখেন জেড ইন্ডেক্স এখানে পাচ্ছে না, জেড ইন্ডেক্স থেকে এখানে পাচ্ছে না, কারণ কি? আমাদের পজিশন নর্মালি কি থাকে, ডিফল্ট ভাবে স্ট্যাটিক থাকে না? পজিশন স্ট্যাটিক থাকলে আমাদের জেড ইন্ডেক্স পায় না। আমাদের কি করতে হবে, পজিশনটা রিলেটিভ বলে দিই। এবার দেখি কাজ করে কিনা। আসছে? এবার দেখেন তো আমাদের আসছে কিনা। তো এটা আরেকটু নিচে নামাইতে হবে আই গেস। আর আমি 2-3 পিক্সেল নিচে নামাই দিই, 4 পিক্সেল নিচে নামাই দিই, 56 দিই, কত আসে দেখি। দেখেন তো মাঝ বরাবর আসছে কিনা। ঠিক আছে, এবার এই সেকশনটা আমরা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ছাড়াও কিভাবে করলাম। তো সবকিছু আসলে পজিশন অ্যাবসলিউট দিলে মাঝে মধ্যে ঝামেলা হয়, বুঝতে ঝামেলা হয়, করতে ঝামেলা হয়। তো আমরা কি করব, একটু চেষ্টা করব যে মার্জিন যদি দেওয়া যায়, মার্জিন নেগেটিভ করে যদি কোনোভাবে দেওয়া যায়, আর যদি না হয় তাহলে আমরা পজিশন অ্যাবসলিউটই করবো। যেমন আমাদের এখানে আরেকটা সেকশন ছিল, মাউস রাখার পরে এই যে কলম সেকশনটা, এটা কিন্তু আপনার মার্জিন দিয়ে করা যাবে না। এটা আপনি যতই মার্জিন টার্জিন দেন এটা হবে না। হ্যাঁ, এইটা মার্জিন দিয়ে করা গেছিল কারণ এটা নিচেই ছিল, আমরা একটু উপরে ওভাররাইড করে দিলাম। কিন্তু এইটা একেবারে ভিতরে, দেখেন এইটা কি আমাদের মানে অ্যাবসোলিউট ছাড়া করা পসিবল। ওকে, তো এটা আমরা করে দিলাম। এবার হচ্ছে নেক্সট সেকশন এইটা, এইটা নিয়ে কাজ করার জন্য আমরা কি করি, এটাকে একটা মার্জিন বটম দিই, যাতে আমাদের একটু স্পেস পাই নিচে। এই সেকশনে মার্জিন বটম দিলাম 20 পিক্সেল। এখন হচ্ছে আমরা বক্সের নিচে, ডেট বক্স কোথায়, এই যে এই যে ডেট বক্সের নিচে কি করব, আমরা আরেকটা ডিভ নিব। তো এই ডিভের ধরনটা কি হবে বলেন তো? এখানে কি আছে, দুইটা বক্স পাশাপাশি আছে না? একটা হচ্ছে কি এটা, একটা হচ্ছে কি এটা। তো আমরা কি করব, এখানে এই ডিপটার ধরন হবে ডিসপ্লে ফ্লেক্স, তাই না? ডিপটার ধরনটা কি হবে, ডিসপ্লে ফ্লেক্স। দিলাম ডিসপ্লে ফ্লেক্স। আর এর ভিতরে কি আছে বলেন, দুইটা বাটন আছে না, ক্লিক করলে চলে যাবে, দুইটা বাটন আছে না? হ্যাঁ, এখন আমরা কি করতে চাচ্ছি, এই বাটন দুইটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখবো আমরা। দুইটা অ্যাঙ্কর ট্যাগ নিব, একটা হচ্ছে কি এটা, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ওইটা। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি হবে বলেন তো? একটা আইকন, আর একটা হচ্ছে কি টেক্সট হবে। তো আমি একটা আইকন নিয়ে আসি, ফন্টসম থেকে নিয়ে আসি, ফ্ল্যাট আইকন থেকে আইকন আনতে একটু আবার ঝামেলা। ফ্ল্যাট আইকনের আইকনগুলো সুন্দর কিন্তু ফন্টসমটা ইজি, আইকনগুলো নিয়ে আসা। হুম, ওই আইকনটার নাম কি বলেন, কি নাম দেবো এটার, মানে কি দিয়ে খুঁজবো? মেসেজ? শিওর? কমেন্ট লিখে সার্চ করলে আসবে না? ওইটা কমেন্টের আইকন, ওই আইকনটার নাম হচ্ছে কমেন্ট। মেসেজের জন্য চতুর্ভুজের টাইপের কিছু একটা আছে, বা এক মেসেজ লিখে সার্চ করে দেখি ওটা আসে কিনা। আসলে অবাক হবো না। দেখেন চতুর্ভুজ টাইপের আইকনগুলো মেসেজ লিখলে আসে। এটা কি, এগুলি হচ্ছে মেসেজ বক্স। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমাদের কি, কমেন্ট বক্স। আসে, কমেন্টেরটা গোল থাকে, মেসেজেরটা চার কোণা থাকে। আচ্ছা, আসছে। কপি করলাম, কপি করে এখন কি করব, আমরা একটু পেস্ট করে দিলাম। এটা নিচে কি হবে বলেন তো, আমরা আরেকটা স্প্যান ট্যাগ নেই। স্প্যান ট্যাগের ভিতরে কি লিখবো আমরা, আমাদের যেটা ছিল, নাম কি ছিল এটা, লিভা কমেন্ট, তাই না? আচ্ছা, এই এই আইকনগুলো আসে না কেন বুঝি না। আপ- আপনি কি সিরিয়ান আনছেন?
আমি একটু দেখি সে কি করছে। ফন্ডাসমের সিডিএন না, সে হচ্ছে ই করছে তো, এই অল ডট মিন ডট সিএসএস টা আনছে না? আনছেন? ওই যে অল ডট মিন ডট সিএসএস টা আনছেন তো? এটা কত আগের ভার্সন? কোন ভার্সন ডাউনলোড করছেন? এই কি অনেক ফন্ডাসমের এখানে দুইটা ভার্সন আছে এখানে দেখেন। যাই যদি এখানে স্টার্ট ফর ফ্রি, ডাউনলোডের অপশন কোথায়? এই ডাউনলোডে গেলে ফন্টাসমের দুইটা অপশন আছে আর কি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফন্টাসম 3, একটা হচ্ছে ফন্টাসম 4, না সরি ফন্টাসম 5 আর 6 মেবি। এই যে কোনটা ডাউনলোড করছিলেন? আচ্ছা, ও আচ্ছা, ফন্টাসম 6ই তো আছে। এই যে দেখেন ফন্টাসম 5 আর ফন্টাসম 6। আমি একটু ডাউনলোড করি আবার, হ্যাঁ। ফ্রি ফর ওয়েব। আর না হলে যদি এবারও যদি না হয় তাহলে আমরা সিডি নিয়ে আসবো, ঠিক আছে। মেন্টরে গেলাম, এখানে একটু পেস্ট করি, আর এই জিপটা একটু ডিলিট করে দিই, একটু এক্সট্র্যাক্ট করে আমরা একটু নিয়ে আসি, দেখি আসে কিনা। এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট হেয়ার, ফন্ডাসম ওয়েবের ভিতরে অল ডট মিন ডট জিএসটা নিয়ে আসতে হবে না শুধু? কি কি নিয়ে আসতে হবে বলেন তো ফন্ডাসম থেকে? অল ডট মিন ডট সিএসএস, তাই না? এটা কপি করলাম। কপি করে কি করব, আমরা বিবরণতে যাব, সিএসএস এ গিয়ে এখান থেকে অল ডট মিন ডট সিএসএসটা কেটে দিয়ে আমরা জাস্ট এটা পেস্ট করে দিই, তাহলেই হবে। আমরা কি জাভা স্ক্রিপ্টটা নিয়ে আসি এটার জন্য? জাভা স্ক্রিপ্ট আনি না। ওকে, এবার একটু দেখি কি আসে। আচ্ছা, আসে নাই। আমরা সিডিএন ইউজ করি। ফন্ডাসমের জন্য কি করব, ফন্ডাসম সিডিএন লিখে সার্চ করব, ঠিক আছে। অসম সিডিএন সার্চ করলাম, এই দেখেন ফন্ডাসম সিডিএন লাইব্রেরি আছে সিডিএন জিএস থেকে। তো এখান থেকে আমরা কি করব, এই যে এটা একটু কপি করব, এই যে কপি লিঙ্ক ট্যাগ কপিড হয়ে গেছে। আমরা এই যে অল ডট মিন ডট সিএসএস যেটা একটু কেটে দিব, কেটে দিয়ে এটার বদলে এটা বসাই দিব। এবার একটু দেখি কি আসে। এবার চলে আসছে দেখেন, আমাদের ফাইলগুলো ঠিকমতো কাজ করতেছিল না, আমরা কি করলাম, সিডিএনটা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এরপরের কাজ কি আমাদের, লিভা কমেন্ট, তাই না? লিভা কমেন্ট এটা একটু কপি করব, নিচে যাই সবার, ভিউতে গিয়ে ওয়ার্ড রেপ করে দিই, তাহলে এইভাবে আসবে। ওকে, তো এবার হচ্ছে কোথায় যাব, কোথায় যাব, এই স্প্যান ট্যাগের ভিতরে কি লিখবো, লিভ আ কমেন্ট। এবার একটু দেখি কি আসে। এই যে চলে আসছে দেখেন। আচ্ছা, তো এখন দেখেন এখানে কি আছে, লিভ আ কমেন্টের নিচে আমাদের একটা দাগ আছে, এটা কিভাবে সরাবো আমরা বলেন? কি নাম করব? না, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান করে দেবো। আমরা কি চাই, এই পুরো আমাদের ওয়েবসাইটের ভিতরে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে সবগুলোর জন্য কি হবে বলেন তো, টেক্সট ডেকোরেশন নান। তো আমরা একেবারে উপরে গিয়ে ডিফল্টের ভিতরে এটা বলে দিব, অ্যাঙ্কর ট্যাগগুলো কি হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিব। ওকে, দিলাম নান করে, এবার দেখি কি আসে। টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে। নেক্সট কাজ হচ্ছে এই আইকনটা আর এগুলি হচ্ছে একটু এডিট করা। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স করছি, তো অ্যাঙ্কর ট্যাগটাকে একটু ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ডিফ্লেক্স, যদি এটা স্প্যানের কারণে ফ্লেক্স অলরেডি হয়ে আছে তারপর করে দিলাম, যাতে আমাদের একটু মাঝখানে নিয়ে আসতে পারি, অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিলাম। এবার দেখেন একটু মাঝ বরাবর দেখাবে, আপনার যতই ছোট বড় হোক এটা একটু মাঝ বরাবর দেখাবে। ওকে, গ্যাপ দিয়ে দিই ভিতরে, গ্যাপ দিলাম ওয়ান, 1 পিক্সেলের মানে ওয়ানের একটা গ্যাপ দিলাম। এবার একটু দেখি কি আসে। হ্যাঁ, মোটামুটি চলে আসছে। নেক্সট কাজ হচ্ছে এই আইকনগুলো আর টেক্সটগুলোকে ধরে ধরে একটু এডিট করা। আইকনটা একটু নিয়ে আসি এখান থেকে। এই যে আইকনটা, সাইজ কত এটার, এটা সাইজ হচ্ছে আপনার 12 পিক্সেল, আর কালারটা হচ্ছে কি এই কালারটা। ওকে, আচ্ছা, তো এটার কি আমরা কোনো নাম দিয়েছিলাম, ব্লক বক্সের ভিতরে আইকনগুলো, তাই না? আচ্ছা, আরও তো আইকন আছে, দেখি ব্লক বক্সের ভিতরে আরেকটা আইকন আছে,
দেখা যাক, আমি আপাতত এইভাবেই করি। তো ব্লক বক্সের ভিতরে কি হবে, আমাদের আইকনগুলোকে এডিট করবো আমরা। তো ব্লক বক্সটা নিয়ে আসি, কোথায় কোথায় কোথায়, এই যে ব্লক বক্স, কপি করলাম। কপি করে কি এটার ভিতরে আইকনটা হবে কি, ফন্ট সাইজ 12 হবে, ফন্ট সাইজ হবে 12 পিক্সেল। আর আমাদের কি হবে, কালার হবে, যে ওখান থেকে একটু কপি করে নিয়ে আসি, এটা কালারটা কপি করলাম, এখানে এসে পেস্ট। এবার একটু দেখি কি আসতেছে, এই যে এরকম। ওকে, আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে টেক্সট এডিট করা। আচ্ছা, এটা কি টেক্সট হচ্ছে 12 পিক্সেল উবুন্টু আর এই কালারটা। ওকে, ওইগুলো নিয়ে আসি। এটা এটা কি নাম দিছিলাম, আমাদের স্প্যান ট্যাগ দিছিলাম। হুম, তো ব্লক বক্সের ভিতরে কি স্প্যান ট্যাগ যেটা থাকবে, সেটা কি হবে বলেন তো। ব্লক বক্সের ভিতরে স্প্যান ট্যাগটা আমাদের ফন্ট সাইজ কি হবে, 12 পিক্সেল। ফন্ট সাইজ 12 পিক্সেল দিলাম। কালার কি হবে, কালারটা একটু নিয়ে আসি এখান থেকে। কালারটা হবে এইটা, কপি করলাম। কপি করে এখানে এসে একটু পেস্ট করে দিই, দিলাম পেস্ট করে। এরপর কি, এরপর হচ্ছে আপনার আর কি বাকি আছে, আমাদের ফন্ট ফ্যামিলিটা সেট করা, তাই না, উবুন্টু যেটা। এখানে এসে একটা ক্লাস দিয়ে দিলাম উবুন্টু ক্লাস, ইউ দিয়ে দিলাম। ওকে, এবার একটু দেখি কেমন আসে। দেখেন একেবারে এক্স্যাক্ট আসছে না এরকম। আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাউস রাখার পরে এটা একটু কালার চেঞ্জ হয়। দেখেন মাউস রাখার পরে কালারটা চেঞ্জ হয়, তাই না, কালার চেঞ্জ হয়। তো এটা কি করবো, আমি একটু হোভার করে দিব। এখানে আসি, এখানে এসে এই জিনিসটা একটু কপি করি। কপি করে আমি একটু নিচে পেস্ট করে দিই। পেস্ট করে স্প্যানের ভিতরে কি দিলাম, একটা ওভার দিলাম। ওকে, ওভার দিয়ে আমরা কি করলাম, ফন্ট সাইজটা ডিলিট করে দিই। আমাদের কালারটা কি, এটা একটু নিয়ে আসি। কালারটা কি করলাম, এটা নিয়ে আসলাম, দিলাম পেস্ট করে। এখানে আমরা কি করতে হবে, একটা ট্রানজিশন অ্যাড করতে হবে না, ট্রানজিশন কত হবে, 0.5 না, এত বেশি হয়ে যায়, 0.3 সেকেন্ড দিলাম। এবার দেখে কি আসে। চলে আসছে। নেক্সট কাজ কি, জাস্ট এইটুকু কপি করে পেস্ট করা, তাই না, অ্যাঙ্কর ট্যাগটা কি কপি করে পেস্ট করে দেওয়া, আর মাঝখানে একটা গ্যাপ দিয়ে দেওয়া। ডিসপ্লে ফ্লেক্সের এখানে বলে দিলাম গ্যাপ কত হবে, 2। এবার দেখি কি আসে। ওকে, চলে আসছে না। আইকনটা চেঞ্জ করবো জাস্ট, আর কি করবো বলেন তো, ফাউন্ডেশনটা কোথায় রাখছি, আইকনটা জাস্ট চেঞ্জ করবো, আর হচ্ছে টেক্সট একটু চেঞ্জ করবো। টেক্সট কি ছিল ওখানে, অ্যালেক্স লেখা ছিল, অ্যালেক্স লিখে দিই। অ্যালেক্স। আর কি ছিল, আমাদের আইকনটা একটু চেঞ্জ হবে। কোনটার সময় গিয়ে আইকনসে যাই একটু, লিখে সার্চ করি কি, এই আইকনটার নাম কি একটু বলেন। এই আইকনটা কি লিখে সার্চ করলে আসতে পারে বলেন। কন্ট্যাক্ট, দেখে আসে কিনা। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিখে সার্চ করার পরে ডায়েরি আসছে। আমাদের ডায়েরি থাকে না, নাম্বার লিস্ট। জি, ইউজার লিখে সার্চ করি কি আসে, দেখেন এরকম আসছে। কিন্তু এটা কেমন দেখেন তো, একটু মানুষ টাইপের, মানে ছেলে মানুষ টাইপের। ঠিক আছে, এখানে ওইরকম যদি পান তাহলে দিবেন, না হলে ইউজার যেটা সেটাই দিবেন। হুম, তো অ্যাভাতার লিখে সার্চ করলে মাঝে মধ্যে আসে, এখানে আসে কিনা দেখি তো। অ্যাভাতার, এই যে আসছে কিন্তু কাইন্ড অফ এরকমই, কিন্তু এগুলি প্রো ভার্সন। আরেকটা হচ্ছে আপনার প্রোফাইল লিখে সার্চ করলে আসে। ঠিক আছে, এই সবগুলো লিখে সার্চ করলে কি এই জিনিসগুলা চলে আসে। ওকে, যেটা আপনার মনে হয় যে ইউজ করা যাবে সেটা ইউজ করে দিবেন। তো এগুলি হচ্ছে প্রো, যেহেতু আমি সেহেতু নর্মালটি ইউজ করি, এটাই ইউজ করি। ওকে, এখানে আমরা আইকনের ভিতরে, আই ট্যাগের ভিতরে জাস্ট কি করলাম, সিম্পলি এটা পেস্ট করে দিলাম, হয়ে গেছে। দেখেন বসে গেছে। এখানে ক্লিক করলে যেই লিঙ্ক দিতে যাবো সেই লিঙ্ক দিয়ে দিব। ওকে, নেক্সট কাজ হচ্ছে এই টেক্সটে অ্যাড করা। আমরা কাজ করব সেটা হচ্ছে এই ডিসপ্লে ফ্লেক্সের নিচে আমরা কি করতে যাচ্ছি, একটা একটা H2 ট্যাগ নেই। আচ্ছা, এখানে আমি কি করতেছি দেখেন তো, আমরা ব্লক বক্সের ভিতরে এক একবার এক এক ট্যাগ নিতেছি। আমরা একবার H6 নিতেছি, একবার অ্যাঙ্কর ট্যাগ, একবার আই ট্যাগ, একবার স্প্যান ট্যাগ। মিনস যেটা একবার ইউজ করবো সেটা দ্বিতীয়বার ইউজ করবো না, যদি সেম স্টাইল না হয়। ওকে, না হলে কি করতে হবে, আপনার ক্লাস বসায় 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 এডিট করতে হবে। হ্যাঁ, তো ক্লাস বসে এডিট করাটা একটু টাফ বা একটু মানে সময় সাপেক্ষ। এই জন্য আমরা কি করতেছি, এভাবে ডাইরেক্ট ট্যাগ দিয়েই করতেছি। একটা প্যারেন্ট একটা ক্লাস নিয়ে ভিতরে যত কন্টেন্ট সব হচ্ছে ট্যাগের ভিতরে আমরা এডিট করতেছি, যাতে আমাদের কি হয়, আমাদের প্রত্যেকবার আলাদা আলাদা ক্লাস নিয়ে কাজ না করতে হয়। ক্লাস নিলে মাঝে মাঝে আমরা ভুলে যাই যে কী ক্লাস নিয়েছিলাম, আবার গিয়ে গিয়ে দেখতে হয়। ওকে, আচ্ছা, তো H2 ভিতরে কি হবে, আমাদের এই টেক্সটটা হবে, একটু কপি করি, ইন্সপেক্টে যাই।
ইন্সপেক্টে গিয়ে আমরা কি করব, এই টেক্সটটাকে একটু কপি করি। এই টেক্সটটা কিসের ভিতরে আছে বলেন তো, একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে না? এই টেক্সটটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে। এখানে আবার অ্যাঙ্কর ট্যাগ নিলে উপরের স্টাইলটা পেয়ে যাবে। দেখেন এখানে যদি আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নেই তাহলে কি হবে, উপরের স্টাইলটা পেয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে কি করলাম, HREF দিলাম, দিয়ে হচ্ছে একটা হ্যাশট্যাগ দিলাম, আর এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। এখন দেখেন এই টেক্সটটা কিভাবে আসে। ও পাইনি, আলাদা আলাদা স্টাইল দিছিলাম নাকি এটা? কি নাম দিছিলাম ওইটা, দেখি তো। ও আচ্ছা, আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে এডিট করে নেই। যাক, আমরা ভিতরে আইকন আর হচ্ছে স্প্যানটাকে আলাদা আলাদা এডিট করছি, তার কারণে কি অ্যাঙ্কর ট্যাগটা বেঁচে গেছে মানে এইবারের মতো আর কি। হ্যাঁ, তো এবার আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে এডিট করব। তো ব্লক বক্সের ভিতরে কি হবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি থাকবে, আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা থাকবে আর কি। দিলাম অ্যাঙ্কর ট্যাগ। এবার কি করতে চাচ্ছি, এই টেক্সটটাকে এডিট করব। তো মাউস রাখলাম এখানে, মাউস রাখার পর এখানে দেখি কি কি স্টাইল দিচ্ছে। আর কালারটা এটা দিচ্ছে, কালারটা একটু দিলাম। এখানে একটা ঝামেলা হবে, দেখি হয় কিনা। কালারটা দিলাম, একটু দেখি তো ঝামেলাটা হচ্ছে কিনা। আম, না, হচ্ছে না, যাক। ওকে, এবার দেখি কি কি নিয়ে আসবো। আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে আসবো, ফন্ট সাইজ নিয়ে আসবো। কেউ কি মাথায় ঢুকতেছে মাথায়, নাকি জাস্ট দেখেই যাচ্ছেন? ওকে, জাস্ট দিলাম। এখানে আমরা কি করবো, এখানে সাইরাটা অ্যাড করে দিই ক্লাস দিয়ে। আই তো আর কয়দিন, বেশি দিন নাই তো, তারপর তো ফ্রি আপনারা। না, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কথা বলে বলে কাজ করতেছি, গলা ভেঙে যাইতেছে। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে, আর কি করবো। এই যে আপনাদের ক্লাস নিতে দিয়ে অভ্যাস হয়ে গেছে আমার, এমবি এই কয়দিনে। শুনেন, আপনি হচ্ছে সিচুয়েশন যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবেন, আপনি তত বেশি স্কিলফুল আর তত বেশি মানে কর্মঠ হতে পারবেন। তো সিচুয়েশন একটু অ্যাডাপ্ট করতে হবে, যে আমি এই সিচুয়েশনে আসি, অ্যাডাপ্ট করে ফেলি, আমি পরিস্থিতির সাথে মানাই নিই নিজেকে। ঠিক আছে, আমি যদি সেই প্রথম দিনের মতো করতাম তাহলে কি হইতো, হতো না তো। তো আস্তে আস্তে দিনের সাথে সাথে শিখতে শিখতে হবে আর কি। তো আগেই যদি ভাবেন যে পারবো না, তাহলে হবে না। ঠিক আছে, তো হয়ে গেল এটা। আমরা কি করব, জাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। এর নিচে কি করলাম, দিয়ে আমরা কি করলাম, লরেম দিয়ে দিই কত, লরেম দিলাম 20। 20 দিয়ে এখানে ক্লাস কি দিব, প্যারা। ক্লাসের নাম দিলাম হচ্ছে প্যারা। ওকে, অনেক প্যারা। এবার দেখি চলে আসছে। আর কি কাজ আছে এখানে, একটা বাটন অ্যাড করা, সেটা হচ্ছে রিড মি বাটন, রিড মোর বাটন। ওকে, তো এখানে দেখেন আমাদের ব্যাপারটা কি, এই রিড মোরের জন্য আমার কি নিতে হবে বলেন তো, একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে না? এই রিড মোডটার জন্য কি করতে হবে, একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ নেই তাহলে কি হয় দেখেন, এই পি এর নিচে কি করলাম, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে কি লিখলাম, রিড মোর। হ্যাঁ, আমাদের কি কালার কালো হয়ে যাবে। আর কি হবে দেখেন, এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি একটা দিয়ে দিলাম, গ্রেটার দেন সাইন দিয়ে দিলাম। দেখেন আমাদের টাইটেলের মতো হয়ে গেছে অ্যাঙ্কর ট্যাগটা। এখন আমাদের কি করতে হবে, হয় টাইটেলটাকে অন্য একটা ক্লাসের আন্ডারে রাখতে হবে, না হলে বাটনটাকে আলাদা একটা ক্লাসের আন্ডারে রাখতে হবে। তো আমি টাইটেলটাকে না রেখে বাটনটাকেই রাখি, অথবা আমি বাটনটাকে রাখি, কারণ টাইটেলটা কি ঝামেলা আছে। টাইটেলটা আবার হোভার করলে দেখেন কালার চেঞ্জ হয়। ঠিক আছে, সেটা আবার এই বাটনের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা কাজ করি কি, এইখানে একটা ক্লাস দেই, সেটা হচ্ছে কি ব্লক টাইটেল। ঠিক আছে, ব্লক টাইটেল। ওকে, এই ব্লক টাইটেলটা কপি করি। হ্যাঁ, তো হাসি কিসের, আপনারা যে ক্লাস আচ্ছা, যাই হোক, দিলাম ব্লক টাইটেল। এবার কি ব্লক টাইটেলে কি ওগুলি বসে গেছে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমাদের অ্যাঙ্করটা একটা মানে ওই যে বাটনটা একটু এডিট করা। তো আমি এখানে কি দিলাম, দিলাম। ওকে, এগুলো একটু ডিলিট করে দিই, এগুলি লাগবে না। এবার একটু দেখি যে আমাদের কি কি স্টাইল আছে ওখানে। ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে গিয়ে কোথায় ছিল, এই যে এই বাটনটা, একটু মাউস রাখলাম এখানে। 13 পিক্সেল সাইরা কালারটা হচ্ছে এটা। ওকে, 13 পিক্সেল সাইরা কালারটা হচ্ছে এটা। আর আমরা একটু দেখি, এখানে হচ্ছে ওরা ফন্ট সাইজ কি করছে, ফন্ট ওয়েট কত দিচ্ছে, ফন্ট ওয়েট 513 পিক্সেল সাইরা। ওকে, কপি করলাম, কপি করে এখানে বসে দিলাম। আর কি দেওয়া যায় এখানে, আর কিছু দেওয়া যায় এখান থেকে, কালারটা দিতে হবে। জাস্ট কালারটা কোথায় কোথায়, এই যে কালারটা হচ্ছে এটা। কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিলাম। আর এখানে কি আমরা জাস্ট ক্লাস অ্যাড করে দেবো একটা, কিসের ক্লাস, সাইরা। ওকে, দিয়ে দিলাম সাইরা। এবার দেখি কি আসে, আসে না। ওকে,
আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে বাটনটাকে একটু ওভার অ্যানিমেশন অ্যাড করে দিই, তাহলে হয়ে যাবে। এখানে একটু কপি করি এটাকে, কপি করে কি করলাম, এখানে দিলাম। এখানে দিয়ে কি করব, আমরা একটা ক্লোন দিয়ে হোভার দিব। ক্লোন দিয়ে কি করব, হোভার দিব। এখানে আমরা কি করি, জাস্ট কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এবার দেখেন আসছে। একটা ট্রানজিশন অ্যাড করি তাহলেই হবে। একটা ট্রানজিশন অ্যাড করে দিই, এন্টার দিয়ে ট্রানজিশন 0 কত 3 সেকেন্ড দিই। ওকে, হয়ে গেছে আমাদের ব্লক বক্স এডিট করা। আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি বলেন তো? উপরে এখানে মাউস রাখলে এই কোনো একটা জিনিস আসে না ডান পাশ থেকে, ওইটা একটু অ্যাড করা বাকি আছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কি করব, আমরা একটা কাজ করি, আমাদের ব্লক বক্সটাকে পজিশন কি করব, রিলেটিভ করব, তাই না? ব্লক বক্সটাকে কি করব, পজিশন রিলেটিভ। ওকে, এই ব্লক বক্সের নিচে আমরা কি নিব, একটা আরেকটা বক্স নিব, সেটা হচ্ছে কি পেন বক্স বা পেন্সিল বক্স বা যেটি হোক, মানে এই লিঙ্কিং এর জন্য যেটা, হ্যাঁ, এডিট বক্স নামে। এটা হচ্ছে এডিট বাটন আর কি, ক্লিক করলে এডিটে চলে যাবে। ঠিক আছে, নিজের যদি ব্লক হয় তাহলে এই জিনিসটা আসবে। ক্লিক করলে কি হবে, আমি এটা এডিট করতে পারবো। আচ্ছা, তো এখানে লিখলাম, আমি কি দিলাম, ব্লক এডিট, ক্লাস দিয়ে কি নাম, ব্লক এডিট বাটন। ওকে, ব্লক এডিট। আর এটাকে কি করবো বলেন তো, পজিশন অ্যাবসুলেট। একটু দেখি কি আসে। আচ্ছা, ভিতরে কিছু বসায় নেই তাই কিছু আসবে না। এটা কি করি, এখানে কলম নিয়ে আসে, একটা কলমের আইকন। এখানে কলমের আইকনটা কিরকম দেখি, এই পেন্সিল টাইপের, হ্যাঁ, পেন্সিল লিখে সার্চ করি, এখানে দেখি কিরকম আসে। ভালো কোনো পেন্সিল দেয় কিনা, নাহলে ফ্ল্যাট আইকনে যাবো আমি। পেন্সিল, দেখেন ভালো কোনো পেন্সিল দিছে। এই পেন্সিলটা মোটামুটি ভালো, তাই না? একটু দেখি, একটু এই টাইপের পেন্সিল দরকার, এই যে এই টাইপের। এটা নিয়ে আসা যাবে না? এটা প্রো ভার্সন, এটাও প্রো, এটাও প্রো, এটাও প্রো। এই কালারটাই আনতে হবে। এখানে কি একটু লাইট টাইপের ছিল না, দেখেন তো, একটু ভিতরে ফাঁকা ফাঁকা। কিন্তু এখানে কি দেখেন তো, পুরোটা ভিতরে কালো। এখান থেকে না নিয়ে এসে এসে যাই, ফ্ল্যাট আইকনে যাই তাহলে। দেখলাম হচ্ছে পেন্সিল, দেখি এখানে দেয় কিনা ভালো। পেন্সিল বানান কি ভুল করছি আমি? ইন্টারফেস আইকনে দেখি, পেন্সিল বানান তো ঠিকই আছে, তাই না? তারপর কোনো পেন্সিল আসতেছে না। পেন লিখে সার্চ করি, এই যে চলে আসছে। একটু দেখি এখান থেকে পেন্সিল যদি চুজ করতে পারি। ভালো একটা পেন্সিল লাগবে, পেন্সিল নেই, ভালো পেন্সিল নাই। তাহলে ওই ওখান থেকেই নিয়ে আসি, আর কি করার, এইটাকে নিয়ে আসি। কপি করলাম, কপি করে কি করব, আমরা হচ্ছে এখানে একটু বসে দিই। এবার দেখি আসছে কিনা আমাদের ওইটা, অ্যাবসলিউটলি আসছে কিনা। এই যে দেখেন কোনায় পেন্সিলটা বসছে, বসছে কিন্তু। ওকে, তো আমাদের এখন কাজ কি, এই পেন্সিল বক্সটাকে ধরে, বা এই যে কি নাম দিচ্ছি এটা, ব্লক এডিট বক্সটাকে ধরে কিছু এডিট করা। জি, কালার করি নেই। ও আচ্ছা, এই যে অ্যাঙ্কর ট্যাগ বা আই ট্যাগের এডিট করা ছিল আগে থেকেই। এই দেখেন ভিতরে আই ট্যাগটাকে ধরে এডিট করছিলাম না, ওখান থেকে চলে আসছে। এটা আমরা এডিট করবো, সমস্যা নেই। ডট দিয়ে কি করলাম, ব্লক এডিট বানাইলাম। এটাকে কি করবো, একটু হাইট উইডটা দেখি, এটা হাইট উইড কত। ইন্সপেক্টে যাই, মাউস রাখি, এখানে হচ্ছে নিয়ে আসে একটু। আচ্ছা, এটা চলে যাচ্ছে দেখেন। এটা কি মাউসটাকে কিভাবে নিয়ে আসি দেখি। আমরা একটু যে প্যারেন্ট জিপ যেটা পোস্ট আইটেম, এটা একটু হোভার করলে কি আসে দেখি। যে হোভারে ক্লিক করলাম, হোভারে ক্লিক করার পরে এখানে এটা আসছে, আসে না। একটু উপরে যাই তাহলে, এই সেকশনটাতে যাই, হোভারে ক্লিক করি। এই যে এখন আসছে দেখেন, আসে না? তার মানে কি এই সেকশনটার সাথে ওইটা হোভার করা ছিল। একটু মাউস রাখি এখানে, কি কি দেখতে পাচ্ছি দেখি। রাইটে 20 পিক্সেল, মানে কি ডান দিকে 20 পিক্সেলে আছে অ্যাবসুলেটে। উইথ 40, হাইট 40, টেক্সট লাইন সেন্টার। জাস্ট এক এক করে নিয়ে আসবো। লাইন হাইট 40 পিক্সেল, কালার হচ্ছে সাদা। সবই নিয়ে আসি, সবই নিয়ে এসে কি করলাম, আমরা এখানে পেস্ট করে দিলাম। আর এটাকে কি করে দিস, এটাকে সায়রা করে দিই। ঠিক আছে, ওইটা তো সায়রা হবে না, ভিতরে তো আইকন আর কি। দেখি এবার একটু দেখি, রিফ্রেশ দেই, আসছে। ব্যাকগ্রাউন্ড কালার কি অ্যাড করছি এখানে? ব্যাকগ্রাউন্ড কালারই অ্যাড করি নেই, তো এটা একটু কপি করি। কি করবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। একটু সামনে হ্যাশট্যাগ দিব,
ফন্ট সাইজ তো দিছি তাই না? ফন্ট সাইজও দিয়ে নেই, তার কারণে আসতেছে না দেখেন। এবার কি ফন্ট সাইজ দিতে হবে? ফন্ট সাইজ কত এখানে দিলাম না, এই যে 17 পিক্সেল তো দেওয়াই আছে, পাইনি কেন? যে কালারটা একটু সাদা করে দিই জোর করে, কালারটা দেখেন পাইনি, এখানে ইম্পর্টেন্ট দিতে হবে কালারে, ইম্পর্টেন্ট। আর ফন্ট সাইজও কি করে দিলাম, ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, কারণ কি আগেও এডিট করা তো ওইটাই পাচ্ছে, নতুনটা পাচ্ছে না। ইন্সপেক্টে যাই, একটু রিফ্রেশ দেই, ইন্সপেক্টে যাই দেখি কি আসে। মাউস রাখলাম এখানে, মাউস রাখার পরে এই যে দেখেন ব্লক এডিট, ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আইকনটা, আইকনটা কি ফন্ট সাইজ 12, আর কালারটা পাচ্ছে এইটাই। আমাদের এডিটটা আসতেছে না দেখেন। ও আমরা দেখছেন কি করতেছি, ফন্ট সাইজ 12 এখানে দিলে কি আসবে জীবনও? ফন্ট সাইজ আর হচ্ছে কালারটা এখানে দিলে তো জীবন আসবে না। তো আমি কি কাজ করি, ব্লক এডিট নিলাম, এটাকে নিয়ে একটু আইকন ট্যাগটা ধরে নিয়ে আসতে হবে না? আমরা কি করব, আমাদের এই যে দেখেন কালারটা একটু কাট করলাম, কাট করে এখানে পেস্ট, আর হচ্ছে কি ফন্ট সাইজটা কাট করলাম, কাট করে কি এখানে পেস্ট দিয়ে দিলাম। ওকে, মাঝখান থেকে এগুলো একটু ডিলিট করে দিই। এবার একটু দেখে কি আসে, আসে? আসে না? নেক্সট কাজ কি, আমি খালি নেক্সট কাজ বলতেছি। তো নেক্সট কাজ হচ্ছে কি, আমার একটু রাইটে নিয়ে যেতে হবে না? রাইট কত দিব, 20 পিক্সেল, আর টপও কত দিই, 20 পিক্সেল, উপর থেকে 20 পিক্সেল নামবে। ওকে, জিরো থাকলে একেবারে মাথায় উঠে যায়। তো দেখেন এইবার কিছুটা দেখাচ্ছে না, এখানে উপর থেকে তো নিচেই ছিল দেখেন, টপ কি জিরো ছিল? ওদের এই বক্সটার সাইজটা ছোট, এই জন্য আই গেস টপ জিরো হবে না, মাঝে মধ্যে হচ্ছে কিছু ঝামেলা হয় আর কি। এই যে এবার দেখেন ঠিক আছে না? আচ্ছা, এখন কাজ কি, আমাদের ব্লক এডিটটাকে হোভার করলে কি হবে, এই জিনিসটা ডান পাশ থেকে বাম পাশে সরবে, তাই না? তো আমাদের এখানে আমরা একটা কাজ করি, আমরা রাইটটাকে জিরোই করে দিই, রাইটটাকে কী করে দিলাম, জিরো করে দিলাম, তাই না? দেখেন রাইট কি জিরো অবস্থায় আছে। আচ্ছা, এখানে এখানে যদি মাউস রাখি তাহলে এটা 20 পিক্সেল বাম পাশে আসবে। তো আমি একটু রেকর্ডিংটা হচ্ছে দেখি, আমি একটু ব্লক এডিটটাকে কি করব, ব্লক এডিট না সরি, আমাদের কোনটাকে হোভার করলে হবে, আমাদের ব্লক বক্সকে হোভার করতে হবে, তাই না? পুরো বক্সটাকে। তার মানে এখানে একটু এসে নিচেই বলি, নিচে ব্লক বক্সটাকে যদি হোভার করি তাহলে কি হবে, হোভার করলে আমাদের যেটা ব্লক এডিট ছিল, ব্লক এডিট বক্সটা রাইটের দিকে কত পিক্সেল সরে আসবে, 20 পিক্সেল সরে আসবে, তাই না? রাইটের দিকে কত পিক্সেল সরে আসবে, 20 পিক্সেল সরে আসবে। দেখছেন হচ্ছে? একটু ট্রানজিশন অ্যাড করে তো দেখি হয় কিনা। এখানে ট্রানজিশন কাজ না করতে পারে, বুঝি নাই। হ্যাঁ ওইটা, এটা তো করতেছি আমরা, 0.5 সেকেন্ড দিলাম, একটু স্লো করে দেখি হয় কিনা। স্লো হয়েছে, হয়েছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা একটু এটাকে নর্মালি কি থাকবে, গায়েব করে দিব, তাই না? গায়েব করবো কিভাবে, ওপাসিটি জিরো করে দিই, ওপাসিটি জিরো করলে কি হবে, এটা দেখাবে না। আর যখন হোভার করব, হোভার করলে কি হবে, এটা ওপাসিটি 1 হবে, তাই না? আসছে, এক্স্যাক্ট এরকম আসছে। আসছে, এটাকে একটু অ্যাঙ্কর ট্যাগ করে দিবেন যাতে ক্লিক করলে ক্লিকেবল হয়। এটা অ্যাঙ্কর ট্যাগ করে দিই ডিভের জায়গায়। তো ডিভের জায়গায় কি করলাম, এটাকে এ বলে দিই, এ বলে দিলাম, আর এখানে কি হবে, HREF দিয়ে দিলাম হ্যাশট্যাগ। দেখেন এই পুরো সেকশনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই? আচ্ছা, কিন্তু এখানে আরো একটা কাজ বাকি আছে, এই সেকশনে অনেক কাজ। সেটা কি বলেন তো? বুম, কি হচ্ছে, স্ক্রল হচ্ছে, স্লাইড হচ্ছে, এটা কি ক্যারাজেল না? ক্যারাজেল, আমরা কি নিয়ে আসছিলাম বলেন তো, কি আনছিলাম আমাদের ইসের থেকে, স্প্লাইড.js নিয়ে আসছি। এটাতে ইনস্টল করে উপরে অলরেডি কাজ করছিলাম, একবার করছি না, দেখে তো কোথায় কাজ করছি, এই যে এই সেকশনটা নিয়ে কাজ করছি না আমরা। আচ্ছা, সেম আমরা কি করব, হচ্ছে গেস্ট স্টার্টারে দিব, গেস্ট স্টার্টার দিয়ে কি করব, আমাদের তো সব তো ইম্পোর্ট করাই আছে, জাস্ট আমরা HTML-টা একটু নিয়ে আসবো। এই দেখেন এই যে HTML না, একটু নিয়ে আসলাম কপি করে, কোথায় দিব বলেন তো, এই রো, রো দরকার নেই, রো এর বাইরে দিই, কোথায় দিব, এখানে রো এর বাইরে, এখানে দিলাম। ওকে, এখানে গিয়ে কি করব, এই যে লিস্ট আইটেম যেটা, সেটাতে লিস্টের ভিতরে দিব। তো আমরা একটা কাজ করি, আমাদের এই ব্লক বক্সটা কপি করবো পুরোটা, ব্লক বক্সটা কি করলাম, পুরোটা কপি করলাম, আর আমাদের রো যেটা সেটা ডিলিট করে দেবো, রোটা লাগবে না তাইলে, ঠিক আছে? রোটা কি করলাম, ডিলিট করে দিলাম। তো এই লিস্টের ভিতরে আমি একটু দিলাম পেস্ট করে, রাইট বাটন ক্লিক করে একটু আমরা ই করে দিই, ফরম্যাট করে দিই,
আচ্ছা, এবার দেখেন এটা কাজ করবে না। করবে না, করবেই না। একটা কেন? একটাও কাজ করবে না। করবে কেন? কারণ কি নিচে হচ্ছে আরেকটা, উপরে আরেকটা আছে দেখেন। উপরে কি আরেকটা আছে না? এই যে এটা না? এই জন্য কি নিচেরটা কাজ করবে? হ্যাঁ, ব্রেক দিব এখন। নিচেরটা কাজ করবে না, কারণ কি ও আইডি নিয়ে কাজ করে। আর আইডি কয়বারই কাজ করে বলেন তো? আইডি একবারই কাজ করে। ঠিক আছে? আচ্ছা, ক্লাস নিয়ে কাজ করতেছে, সরি। আচ্ছা, তো এখানে আমরা কি করব, এটার নামটা একটু চেঞ্জ করে দিই। স্লাইডের জায়গায় দিব আমরা হচ্ছে কি অন্য কিছু। কি নাম দেওয়া যায় এখানে বলেন তো? স্লাইডের পাশে আমরা আরেকটা নাম দিব, সেটা কি দেওয়া যায়? ব্লগ। ব্লগ, ব্লগ ক্যারাসেল, ঠিক আছে? ব্লগ কার দিলাম। কি নাম দিলাম? ব্লগ কার। তো এখানে এসে আমরা একটু স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কি করব, এইটা আরেকটু কপি করব, কপি করে নিচে আরেকবার বসাবো। কপি করে কি করলাম, নিচে আরেকবার বসালাম। তো এখানে কি দিলাম, ব্লগ কারটা কপি করে এখানে একটু পেস্ট করে দিই, দেখি কি আসে। ঠিক আছে, এবার দেখি আসে কিনা। দেখেন তো আসছে কিনা। আসছে, কিন্তু কি হয়ে আসছে বলেন তো? নষ্ট হয়ে আসছে না কিছুটা? বুঝতে পারছেন? তো এখানে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের জাস্ট কি করলাম, ক্লাসের নামটা চেঞ্জ করে দিলাম না? এখানে একটা স্লাইডের পাশে কি করলাম, ব্লগ কার দিলাম। এই স্প্লাইডটা কিন্তু ডিলিট করা যাবে না। স্প্লাইডটা স্প্লাইডের জায়গায় থাকবে। আমরা কি করলাম, এখানে আরেকটা নাম দিলাম, ব্লগ কার, মানে কি ব্লগ ক্যারাসেল। ওইটা দিয়ে কি করলাম, এই জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে এই যে আমাদের ক্লাসের নাম যেখানে, এই যে ডট স্প্লাইড না, এখানে জাস্ট আমাদের নামটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে, জি, হ্যাঁ, উপরে তো স্টাইল আমরা করছিলাম, জোর করে করাইছিলাম না, এই জন্য সব স্টাইল পেয়ে গেছে। নিজেরটা পেয়ে যাবে। এটা যদি আলাদা করতে চান, তাহলে এই যে ক্লাসটা আমাদের, এইটাকে ধরে প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আলাদা পাবো। ওকে, এখন আমাদের কাজ কি, আমরা একটু স্প্লাইট ডট জেএসে, তো আমরা এসে ডেমোসে যাব, হোমসে। হোমসে কি একটু নিচে দেখবো, নিচে দেখেন এখানে কি মাল্টিপল স্লাইডস নামে একটা অপশন আছে, মানে কি অনেকগুলো স্লাইডস একসাথে দেখানোর জন্য। এখানে কোডে যাব, কোডে যাই দেখবো এখানে পার পেজ নামে একটা অপশন আছে। পার পেজটা একটু কপি করব, পার পেজ আর রিওয়ানটা দুইটাই নিয়ে আসি। কপি করলাম, কপি করে কি করব আমরা, এখানে অ্যারোর নিচে জাস্ট বসাই দিলাম। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট করি। দেখেন সব সাজানো গোছানো হয়ে গেছে। এবার একটু দেখি কেমন আসে আমাদের। নিচে যাই, নিচে নিচে দেখেন, বেশ বেশ সুন্দর আসছে না আমাদের? সরি, বুলিয়ান। বুলিয়ান ট্রু ফলস বুঝায়। এখানে হচ্ছে কি, আমি অ্যারো কি করে দিচ্ছি, ফলস করে দিচ্ছি, অ্যারোটা আসতেছে না, এটা বুলিয়ান ভ্যালু। আমি কি চাচ্ছি, এখানে প্যাগিনেশন ছিল আমাদের, প্যাগিনেশনটা ফলস করে দিই। প্যাগিনেশন না প্যাজিনেশন বলে আল্লাহ জানে। ফলস দিলাম, কমা দিই। একটু দেখি এবার। প্যাজিনেশন দেখাচ্ছে এখানে? দেখাচ্ছে না, আমাদের কি এভাবেই তো, তাই না? জাস্ট আমরা এখন আরেকটা অপশন, সেটা হচ্ছে মাঝখানে একটা গ্যাপ আছে দেখেন। আচ্ছা, এখানে কি বলছে, ওয়ান পার মুভ, মানে কি একটা মুভে একটাই মুভ করবে আর কি, একটাই স্লাইড করতেছে দেখেন। তো এটার জন্য আমি কি করব, আরেকটা আছে পার মুভ, এটা একটু কপি করব। কপি করে এখানে পার পেজের নিচে বসে দিলাম। এখন কি চাচ্ছি, ভিতরে একটা গ্যাপ চাচ্ছি না? লুপটা হচ্ছে দেখেন কোথায়, এই যে লুপটা না, লুপটার কাজ কি দেখেন, এভাবে চলতে থাকবে, ঘুরতে থাকবে আর কি। হ্যাঁ, রিওয়াইন্ডে কি হয়, আপনার পুরোটা একবার ঘোরার পরে আবার ফেরত আসে দেখেন। এখানে আর যাওয়া যাচ্ছে? যাওয়া যাচ্ছে না। এখানে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আবার প্রথমে চলে যাচ্ছে। এটাকে রিওয়াইন্ড বলে। আর লুপটা হচ্ছে কি, জাস্ট সাইকেলের চাকার মতো ঘুরতে থাকবে। ওকে, ড্রাগ ফ্রি স্ন্যাপ। মাঝখানে একটা স্পেস দিতে চাচ্ছি, সেটা কিভাবে দিব দেখি একটু। এখানে কাস্টম স্পেস দেওয়ার অপশন নেই? ছিল তো, কাস্টম স্পেস দেওয়ার অপশন ছিল। গ্যাপ নামে একটা অপশন ছিল এখানে, ওয়েট করেন একটু দেখি আমি। এরপর, আল্লাহ, আপনারা হ্যাঁ এত এত জিজ্ঞেস করে আসছেন। যাই হোক, বুঝতে পারছি, হ্যাঁ সমস্যা নেই, আপনারটা বুঝতে পারছি। রিড, রিয়াক্ট, অ্যারো, এখানে মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য একটা অপশন ছিল, সেটা একটু খুঁজে বের করতেছি। একটু গ্যাপ লিখি এখানে, দেখি এটা কাজ করে কিনা। গ্যাপ, গ্যাপ দিয়ে কি ক্লোন দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল।
আচ্ছা, গ্যাপটা কাজ করতেছে না, এরর আসতেছে। গ্যাপটা রিমুভ করে দিন। পিক্সেল হয়তো কাজ করবে না, আই গেস শুধু সংখ্যা কাজ করতে পারে। গ্যাপ কি পড়ছে মাঝখানে? দেখেন তো, একটা গ্যাপ পড়ছে আই গেস। আমার মনে ছিল এটা, এখানে ডকুমেন্টেশনে পাচ্ছি না, বাট মনে ছিল যে এর একটা গ্যাপের অপশন দেয়। দেখেন আই গেস একটা গ্যাপ পড়ছে মাঝখানে। গ্যাপ পড়ছে না, হালকা একটা গ্যাপ গ্যাপ আছে এখানে। ব্লক বক্স কোথায়? এই যে ব্লক বক্স, এই সেকশনটা, আর এটার মাঝখানে একটা গ্যাপ আছে। ওকে, আচ্ছা। তো এখন কাজ কি? কাজ হচ্ছে জাস্ট কপি পেস্ট করে বসানো। আমাদের কি এই যে এই এলআইটা কপি পেস্ট করে বেশ কয়েকবার বসে দিই। কপি, এখানে একটা পেস্ট, এখানে একটা পেস্ট, এখানে একটা পেস্ট, এখানে একটা পেস্ট, এখানে একটা পেস্ট। 6টা বানাইলাম। দেখেন আসছে। হ্যাঁ, বুঝছেন কিনা বলেন। করছি তো অনেক কিছু। বুঝছেন নাকি বলেন। বাসায় গিয়ে বুঝবেন, তাহলে তো আপনি বাসায় গিয়ে ইউটিউবে দেখতে পারেন। আমার চেয়ে ভালো ভালো রিসোর্সেস আছে ইউটিউবে, তাই না? যদি বাসায় গিয়ে সব হতো, অনলাইনেই হতো সব, তাহলে তো আমরা অনলাইনে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই হতে পারতাম, তাই না? আর একটা হচ্ছে কিছু কিছু জিনিস সামনাসামনি যদি না বুঝেন, বাসায় গিয়ে দেখবেন কনফিউজ হয়ে যাবেন। তো এই জন্যই আর কি আমি অনলাইন 2টা কোর্স করছি। পরে অফলাইন কোর্স করে যে মজা পেয়েছি, এখন আর অনলাইন কোর্স আর ইচ্ছা করে না। তো এখানে জাস্ট লাস্ট কাজ, সেটা হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিব, আর কিছু না। এরপর একটা ব্রেক দিচ্ছি আমি। প্যাডিংটা কোথায় দিলাম? আমাদের পি ওয়াই স্লাইডারের উপরে দিলাম, উপর নিচে। দেখেন উপর নিচে একটা প্যাডিং দিলাম, ব্যাস হয়ে গেছে। পারবেন এইটুকু করতে নেক্সট দিন? আমি হচ্ছে এখন এসে ফুটারের পার্টটা করব, এরপর ছুটি দিয়ে দেবো আজকে। কি? কেন আজকে না? অবশ্যই আজকে। এই যে এগুলি সিম্পল, জাস্ট জাস্ট কপি পেস্ট। একটা লেআউট বানায় কল কল ফোর করে দিব, জাস্ট কপি পেস্ট করে বসাই দিব, হয়ে যাবে। আচ্ছা দেখা যাক আজকে না কি না।